750 টাকায় আমার পরা ড্রেস, 30 মিনিট অফার সবার জন্য। 950 টাকা আমার পরা ড্রেস বিল করব, কি অবিশ্বাস্য কিছু ব্যাপার। দেখে নেন তাহলে কি হতে যাচ্ছে আজকে ধামাকাটাতে কি। আর যারাই আসবেন লাভ লাইক হাই হ্যালো দিবেন, সেখান থেকেও কিন্তু 750 টাকা বিল হবে। তাড়াতাড়ি এসে একটা লাভ লাইক আর হাই হ্যালো দিয়ে দেন, জিতে নেন সুন্দর সুন্দর ড্রেস, ঠিক আছে। তো কি কি অবস্থা ব্যবস্থা আজকে জানি না। আসসালামু আলাইকুম, আমি তানহাস কালেকশনস থেকে তানহা চলে আসছি লাইভে। আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসে আগে জানা নেট সাউন্ড কি অবস্থা ব্যবস্থা ঠিকঠাক আছে নাকি, সব কিছু ঠিকঠাক থাকলেও জানান, কোনো রকমের সমস্যা থাকলেও জানান, আর কি অবস্থা ব্যবস্থা সব কিছুই জানান। হ্যাঁ, কি অবস্থা দেখতে দেখতে পাচ্ছেন না কি না দেখেন তো। 750 টাকা সবার জন্য বিল করব না, 950 টাকা সবার জন্য বিল করব, ঠিক আছে। আমার পরা ড্রেস একটা, আর হচ্ছে গিয়ে 750 টাকায় পাবেন 30 মিনিটের মধ্যে। 30 মিনিট বলতে লাইভ টাইমে যারা থাকবেন আর কি তাদের জন্য, ওকে। তো তাড়াতাড়ি করে আগে জানান, নেট সাউন্ড ওকে থাকলেও বলেন, কোনো সমস্যা থাকলেও বলেন। কি যে স্ট্যান্ডার্ড একটা ড্রেস, চিকেন কারি দেখে ফিদা, তার মধ্যে সেলাই টেলাই করা। এই ডিজাইনটা আমার মোস্ট ফেভারিট, তিনটা ডিজাইন, নেকের তিনটা ডিজাইন আমার খুব ফেভারিট, তার মধ্যে এটা একটা ডিজাইন। সো এটা আপনারা সম্পূর্ণ স্টিচ পাচ্ছেন, ঠিক আছে। এটা দামান পাটটা যে কি জোস, আমি দেখাচ্ছি সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে করে। ওনাটা খুবই সুন্দর। আচ্ছা, কে কে আছেন আগে জানান তো। নেট সাউন্ড ওকে আছে নাকি? আসসালামু আলাইকুম আপু। রেশমা আপু লিখেছেন ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। তাসকি আপু লিখেছেন বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু। সব কিছু জানাচ্ছি, সব ঠিক আছে। তুমি কেমন আছো নাজমা আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি ভালো আছেন? মাজেদা আপু লিখেছেন আপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। কালকে শেয়ার ডান যারা যারা লিখেছেন মেসেজ তো মনে পেয়ে গিয়েছেন যে কিনা হচ্ছে গিয়ে ড্রেস গিফট পেয়েছেন, রাইট। অন্ধকারের জোড়াকে লিখেছেন বিউটিফুল কালেকশন। জেসমিন আপু আসসালামু আলাইকুম। শেহনাজ আপু লিখেছেন হাই কিউটি, হ্যালো। আর কারা কারা আছেন বলেন, আমার কমেন্ট একদিনও পড়েন না আপু। নিশা আপু এই যে পড়ে দিলাম। আচ্ছা, আজকে কিন্তু চমক থাকুক, আজকে সেকেন্ড ড্রেসটা সবার জন্য চমক রইলো, দেখাবো না সেকেন্ড ড্রেসটা যে আমার টাইপ সেকেন্ড ড্রেসটা দেখে আমার ঈদ লাগ গাই। আর আছে একটা নতুন একটা ম্যাটেরিয়াল আমরা হচ্ছে গিয়ে লঞ্চ করতে যাচ্ছি, যার কারণে একটা প্রমোশনাল প্রাইস আমরা দিব, যে প্রাইসটা আসলে পসিবল না। এই উন্নার ড্রেস কখন আপনি এই প্রাইসে পাননি, প্লাস পাবেনও না, ফিউচারও পাবেন না। জাস্ট প্রথমবার লঞ্চ করছি যে দেখে আপনারা যেন বুঝতে পারেন ধরে টোরে কি জিনিস পাচ্ছেন, সেজন্য একটা প্রমোশনাল প্রাইসে সেকেন্ড যে ডিজাইনটা আমি পরবো, অনেক এক্সপেন্সিভ একটা উন্না দেওয়া হবে, যেটা কিনা অনেক কমে পাবেন, বাট এটা পরবর্তীতে উন্না আসলে এই প্রাইস রেঞ্জে কখনো পাবেন না, ঠিক আছে। শাইন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কোন আপু লিখেছেন এটা আরেকটা কালার আছে, আরেকটা কালার কি কালার হতে পারে? গেস এনিওয়ান, কেউ কি গেস করতে পারবেন এটা সেকেন্ড কালারটা কি হবে? আমার কমেন্ট পড়ো না আয়াত আপু, এই যে কমেন্ট পড়ে ফেললাম। হ্যাঁ, মাসুম আপু লিখেছেন সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। কালারটা সুন্দর, কালারটা এত সুন্দর এত সুন্দর, বুঝাতে পারবো না। প্লাস এটার মধ্যে চিকেন কারির সাথে হালকা একটু সিকোয়েন্স টাচ, খুব স্ট্যান্ডার্ড, আরাম আরাম আরাম। সবাই একটু শেয়ার করে দিব। হ্যাঁ, নেট সাউন্ড ওকে আছে কিনা বলবো, আজকে কিন্তু আগে আগে আসছি না কিনা। আজকে নোটিফিকেশন আসছে, আল্লাহ ফাতেমা আপু আলহামদুলিল্লাহ। সবাই যদি এরকম নোটিফিকেশন পাই তো আপু তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। আমাকে আজকে সুন্দর লাগতে হবে আপু, কারণ আমি তো আজকে খুবই খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস পরেছি। হ্যাঁ, আজকে কিন্তু ড্রেসটা কোনো লক্কর চক্কর না, খুব এক্সক্লুসিভ একটা ড্রেস পরেছি আমি, ঠিক আছে। খুবই সুন্দর ওড়নাটা, জাস্ট দেখেন ওড়নাটা কি ওড়না পেতে যাচ্ছেন, সে এক্সপেন্সিভ ওড়না পেতে যাচ্ছেন, তার মধ্যে আবার চিকেন কারি ওয়ার্ক করা, কি যে সুন্দর ওড়নাটা, খুবই সুন্দর খুবই সুন্দর মাশাআল্লাহ। এটার আপু এটার জানেন ড্রেসের কস্টিং প্রাইস হিউজ হিউজ হিউজ। এটার এই পাশেও চিকেন কারি, এই পাশটা তো চিকেন কারি, দামানে চিকেন কারি, এটার কিন্তু হিউজ কস্টিং প্রাইস গিয়েছে। হ্যাঁ, অনেক কস্টিং প্রাইস এটার অনেক বেশি, যেহেতু সম্পূর্ণরূপে চিকেন কারি করা, সেলাই টেলাই করা। আপনারা তো জানেন যে কোনো টেইলরকে যদি লোভ সেলাই বলে দিয়ে যদি আপনি স্টিচিংয়ে দেন, অনেক কিন্তু কস্টিং প্রাইস এগুলোর। তো আজকে কিন্তু আপনারা পুরো সেলাইয়ের খরচ ছাড়া আনস্টিচ যে প্রাইসে পাবেন তার থেকে অনেক কমে সেলাই টেলাই করে আজকে ড্রেসটা আপনাদেরকে দিতে যাচ্ছে, ঠিক আছে। একদম স্টিচ পাবেন। আশা আপু লিখেছেন বেস্ট কালেকশন। সবাই একটু শেয়ার করে দেয় লাইভটা, কি অবস্থা বুঝলাম না। সবাই একটু লাইভ শেয়ার করে দেই নাকি, সবাই একটু শেয়ার টেয়ার করে দেয় আপুর লাইভটা, যাতে করে সবাই জয়েন করে ফেলতে পারি নাকি। শেয়ার করে দিই না, শেয়ার করে দিই আগে, ওকে। নোটিফিকেশান, আমি নোটিফিকেশান, আচ্ছা নোটিফিকেশান কিছু কিছু আপুর আজকে পেয়েছে। ফেসবুকের মন মর্জি, বুঝছেন। আমি ড্রেসটা পরে এমন খুশি, ড্রেসটা ঠিকঠাক না করে দৌড় দিয়ে লাইভে দাঁড়াই গেছি। আচ্ছা যাই হোক, আমার ড্রেসটা নিতে হলে 750 টাকায় অবশ্যই কি করতে হবে, লাভ লাইক দিতে হবে, ঠিক আছে। লাভ লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু পাওয়া যাবে না। লাভ লাইক হাই হ্যালো কিন্তু মাস্ট দিতেই হবে। কি ব্যাপার, আমি তো ভেবেছি আমি অনেক আগে চলে এসেছি, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, আমি কিন্তু অনেক আগে আসি নাই। আমি ভেবেছিলাম আর কি আমি অনেক আগে আসতেছে। যাই হোক, সমস্যা নেই। তো সবাই এসে আগে লাভ লাইক হাই হ্যালো দেন। আজকে কি হয়েছে পেজে, কি 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 আজকে কি ড্রেস দেখাবো নাকি না একটা দেখায় দৌড় দিব বলেন? আজকে কি করব বলেন? ড্রেস যেটা দেখাইতে চাইছি দেখাবো কি না? হ্যাঁ দেখাবো বলেন।
তাড়াতাড়ি বলেন সবাই, আরেকটা কালার কি হইতে পারে এটা তাড়াতাড়ি বলেন সবাই, আগে জয়েন করেন, একটু শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আচ্ছা চলেন, আমরা হচ্ছে 750 টাকা বিল করে ড্রেসটা নিতে হলে আপুর পর একটা ড্রেস আজকে 750 টাকার বিলে নিতে পারবেন। সেজন্য আমরা যেটা লিখবো আজকে, ঠিক আছে, এত কম প্রাইসে কিভাবে, ঠিক আছে, আজকে আমরা একটা জাস্ট লিখবো এত কমে কিভাবে স্টার্ট। হ্যাঁ, খেলা শুরু হয়ে গেল, শুরু শুরু শুরু। আচ্ছা, আসমা আপু লিখেছেন বিউটিফুল কালেকশন, স্বামী আপু লিখেছেন নাইস, মেঘলা আকাশ আপু লিখেছেন নাইস আপু, দেখাও দেখাও, ওকে বিসমিল্লাহ করছি। হ্যাঁ ওকে বিসমিল্লাহ, কি যে সুন্দর একটা ড্রেস, সম্পূর্ণ চিকেন কারি করা। হ্যাঁ, যারা একটু চিকেন কারি মধ্যে হালকা একটু কাজ চাচ্ছেন, মানে হচ্ছে গিয়ে পুজোতে, আপনারা যারা আমার হিন্দু আপুরা আছেন তারা হচ্ছে পুজোতে পরবেন তাদের জন্য, অথবা আমাদের পুজোতে তো আমরা মুসলিমরা একটা সুন্দর ছুটি পাচ্ছি, ভালোই একটা ছুটি পাচ্ছি, তারা যারা চাচ্ছেন যে না আমরাও একটু ঘুরে টুরে আসি এই সুযোগে, যেহেতু একটা ভ্যাকেশন পেয়ে গেছি, তাদের জন্য বলবো তারা সুন্দর মতো কি করতে পারবেন, ভ্যাকেশন কাটানোর জন্য সুন্দর মতো এই ড্রেসটা পরে কিন্তু ভ্যাকেশন কাটায় চলে আসা যাবে। ঠিক আছে, কারণ ড্রেসটা আসলে এক্সক্লুসিভ, মানে এক্সক্লুসিভ যাকে বলে আর কি। তো এক্সক্লুসিভ লাভারদের জন্য বলবো, খুবই কয়েকদিন আপনাদেরকে অনেক এক্সক্লুসিভ ড্রেস কিন্তু দিচ্ছে। আর এটা যারা শর্ট করতে চান, ঠিক আছে, যদি কোনো আপু শর্ট করতে চান, ভেরি ইজি অপশন এটার। হ্যাঁ, কাছে গেলে কালারটা ফেড হয়ে যাচ্ছে, আমি এখানে দাঁড়ানোর পর আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ডার্কিশ একটা টোন কালার, খেয়াল করেছেন কালারটা কিন্তু একটু পার্পল, মানে কেমন যেন কালারটা খুব সুন্দর না? আমার কাছে কালারটা খুবই সুন্দর লেগেছে। এটা সেকেন্ড কালারটা গেস, কেউ কি বলতে পারবেন এত কম দামে কিভাবে? ধ্রুবতার আপু রিপ্লাই কমেন্ট করলে আপনি জীবনও উইনার হইতে পারবেন না। হ্যাঁ, এই যে অনেকবার রিপ্লাই কমেন্ট করছেন, আপনি কিন্তু ব্যান খাবেন একটু পরে, আর লাইভই দেখতে পারবেন না। হ্যাঁ, যারা যারা রিপ্লাই কমেন্ট করবেন তাদেরকে ব্যান করা হবে, সুক্তার আপুকেও ব্যান করা হবে। ঠিক আছে, কারণ রিপ্লাই কমেন্ট করছেন। মাজেদ আপু লিখেছেন এত কম দামে, ধ্রুবতার আপুকে না করার পরেও কমেন্ট করছেন। আফরা আপু হচ্ছে গিয়ে কমেন্ট করছেন, আপনারা কেউ উইনার হতে পারবেন না, এনি টাইম আপনারা ব্যান করা হবে পেজ থেকে, পরবর্তীতে আপনারা কমেন্টও করতে পারবেন না, লাইভও দেখতে পারবেন না। ঠিক আছে, তাই বাবু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত কম দামে কিভাবে? আপনি একটু ওয়েট করে করে কমেন্ট করেন, অবশ্যই কমেন্ট শো করবে। ঠিক আছে, ওকে ডান। সো এটা হয়ে যাচ্ছে আমাদের লাক্সারি একটা প্রিমিয়াম যে কটন বেস সিল্ক হয় সেই ম্যাটেরিয়ালের মধ্যে ড্রেসটা সম্পূর্ণ স্টিচ থাকবে। আমি সাইজটাও বলে দিব, এই যে দেখেন। এখন আমরা আসি এটার মেন ম্যাটেরিয়াল তো আসলাম, আগে আমরা কাজের ফিনিশিংটা দেখবো, যেহেতু এক্সক্লুসিভ আপু বলেছে কাজের ফিনিশিংটা দেখবো। এটা কিন্তু আমরা ইনার ছাড়া ইউজ করতে পারবো, এই ড্রেসটার সাথে কিন্তু কোনো প্রকার ইনার আপনাকে ইউজ করতে হচ্ছে না। ঠিক আছে, মানে নিলেন আর পরলেন, এটার সাথে আপনাকে কোনো ইনার ইউজ করতে হবে না। সো এই হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট যে লোপের যে ওয়ার্কটা, কাছে আসলে কিন্তু কালারটা ফেড হচ্ছে। হ্যাঁ, কালারটা কিন্তু মোটো এরকম কালার না, যে এই ড্রেসটা যে কজন আপু নেবেন কালারটা কিন্তু যেখানে দাঁড়ালে আপনারা যে কালারটা দেখতে পান এটাই হচ্ছে মেইন কালার, কাছে গেলে কিন্তু কালারটা ফেড হচ্ছে, ওটা কিন্তু কালার না। তো এই দেখেন এখানে খুব সুন্দর করে যে লোপিং গুলো করা আছে, যে দেখছেন এই ডিজাইনগুলো, এটা কিন্তু নিচ পোর্শন পর্যন্ত যাবে, প্লাস এটার ফিনিশিং লাইনটা দেখেন ডুয়েলিং করে কিন্তু এটাকে পুরো ব্লক করে দেওয়া হয়েছে। প্লাস এটার ব্যাক পার্টটা যদি আমি শেয়ার করি, জাস্ট লুক, হ্যাঁ ব্যাক মানে পিছনের পোর্শনটা যদি শেয়ার করি, জাস্ট দেখেন ফিনিশিং লাইন। কারণ চিকেন কারি কাজ করা তো আপু, এই জন্য গায়ে তিল পরিমাণ আপনার যেটা চুলকানো হবে বা আপনার গায়ে যেটা ইচিং হবে তার জিরো চান্সেস, তার জীবনও কোনো চান্স নাই, বিকজ অফ এই যে দেখেন, দেখেছেন ফিনিশিং লাইনটা একটু দেখে নেন। এই কারণে আপনার গায়ে 0% ইচিংয়ের প্রবলেম হওয়ার কোনো রকমের সম্ভাবনাই কিন্তু নাই। হ্যাঁ, আর কাছে গেলে ডার্ক কালার, আজকে যেহেতু দুইটাই কাছে গেলে কালারটা ফেডেড হয়ে যায়, এই জন্য আমি এখান থেকে দেখানোটা ট্রাই করছি। এই যে দেখেন, এবং এগুলো দেখেছেন কি সুন্দর করে ফিনিশিং লাইনগুলো, মানে এমব্রয়ডারি ফিনিশিং লাইনটা জিগজ্যাগ করা হয়েছে, বাট অনেক সুন্দর করে কিন্তু ফিনিশিং লাইনটা টানা হয়েছে। প্লাস এই যে চিকেন কারি যে ওয়ার্কটা করেছে, এটার মধ্যেও কিন্তু আমরা একটা ম্যাজিক লাইন পেয়ে যাচ্ছি, যেটা আপুর মোস্ট ফেভারিট। আমি সবসময় বলি কি ডিজিটাল প্রিন্ট হোক আর হচ্ছে কি চিকেন কারি ওয়ার্ক হোক আর যাই হোক, যখন একটা ড্রেসের মধ্যে আপনার এরকম সুন্দর করে একটা এরকম লাইন দেওয়া থাকে, তখন কি হয়, স্লিমদেরকে বডি স্ট্রাকচারটা একদম সুন্দর হয়ে যায়, আর গুল্লুমুল্লুদেরকে অটোমেটিক কিন্তু স্লিম লাগে এই টাইপসের প্যাটার্নের ড্রেসগুলোতে। হ্যাঁ, এই টাইপসের প্যাটার্ন ড্রেসগুলোতে। সো যারা যারা একটু গুল্লুমুল্লু আপু আছেন, স্লিম হতে চান ড্রেস পরে, তারাও নিয়ে নিতে পারবেন। আর যারা স্লিম আপুরা আছেন যে বডি স্ট্রাকচারটা আমি চাচ্ছি যে একটু সুন্দর লাগুক, আমি কিন্তু কোনো রকমের পিন দিয়ে আছে না যে সেট আপ করা, সেটা কিন্তু আমি করিনি, খেয়াল করে দেখেছেন। কারণ এটা আমাদের কোনো রকমের সিল্ক না, আমাদের সলিড কোটা কটনের ওড়না, যার কারণে এটাকে আমার পিন করতে হয় না। এটা এমনিতেই দুষ্ট না, খুবই সুন্দর, মানে লক্ষ্মী মিষ্টি মেয়ে বলি না ওরকম ভাবে ওড়নাটা সুন্দর মতো থাকছে, এটা কোনো আমাকে ডিস্টার্বও করছে না আলহামদুলিল্লাহ। যে এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পুরোটা। আর এখানে কিন্তু আমরা চিকেন কারি ছেটা ছেটা ওয়ার্ক পাচ্ছি। এটারও ব্যাক পার্টটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করে দেখে নেন, ব্যাক পার্টের ফিনিশিং লাইন এই যে দেখেছেন পুরোটা, মানে কিছু কিছু ড্রেসের এমব্রয়ডারি ওয়ার্কের ফ্রন্ট লাইনের ফিনিশিং লাইনের মতো বলতে গেলে এটার ব্যাক পার্টের ফিনিশিং লাইন। আর এগুলো ড্রেস আসলে মেনটেন করা ভেরি ইজি, মানে আছে না যে অনেক মানে মেনটেন করাটা খুব টাফ, আলহামদুলিল্লাহ সেরকম না, মেনটেন করাটা ভেরি ইজি। সো সাইডে আমরা এরকম চিকেন কারি ওয়ার্ক পাচ্ছি। আপু যে স্লিম, আপু যে হালকা একটু চাপিয়ে নিয়েছে, তাও দেখেন আপুর কিন্তু এই কাজটা রয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ দিলে এই যে দেখেন এখানেও সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক থাকবে, এটা কিন্তু চিকেন কারি ওয়ার্ক, আর হালকা হালকা টাচ থাকবে সিকোয়েন্সের, বাট নিচ
নিচের লেয়ারটা এমনভাবে ক্রিয়েট করা, যদি কোনো আপু সিকোয়েন্সের ড্রেস না পরেন, যে না আমি সিকোয়েন্সের ড্রেস পরে অভ্যস্ত না, সেই ড্রেসটা নিয়ে দেখবেন, তাহলে আপনি মানে লাক্সারি একটা কি মানে গর্জিয়াস লুক পাচ্ছেন ঠিকই, কিন্তু আপনি ফিল করবেন না যে আপনি এরকম একটা জিনিস পরে আছেন। এবং এখানে কিন্তু একটা লাইন না, খেয়াল করে দেখেন এখানে তো তিনটা রকমের কাজ দিয়ে কিন্তু এই ওয়ার্কটা করা হয়েছে। দেখেন এটা একটা রকমের ওয়ার্ক, দেখেন আমি একটু যদি ক্লোজ দেখাই, দেখেছেন এটা আরেকটা, এই কাজটা কিন্তু পাকিস্তানি ড্রেসে ম্যাক্সিমাম ইউজ করা হয়, এই যে এই জিনিসটা, ঠিক আছে। এবং এই জিনিসটা আপনাদেরকে যখন আপনারা আমাদের শোরুমে গেলে দেখবেন যে এই ধাঁচের আর এই ধাঁচের, এই দুইটা ধাঁচের এমব্রয়ডারি লাইন কিন্তু আপনার ইন্ডিয়ানরা খুব কম ইউজ করে, পাকিস্তানি ড্রেসে ম্যাক্সিমাম ইউজ করা হয়। এটার কারণ হচ্ছে এই কাজগুলো একটু ক্রিটিক্যাল, হ্যাঁ এই কাজগুলো একটু ক্রিটিক্যাল, আর এগুলো অনেক হাই রেঞ্জের ড্রেস ছাড়া আসলে আপু হয় না। আর এটা আমার কাছে খুব ভালো লাগে, মানে মুভ করলে জিনিসটা এত দারুণ আসে, মানে মুভ করলে এটা খুব শাইন করে, বলি না মুভ করলে শাইন করে, এরকম একটা জিনিস। তো নিচের পার্টটাতে আমরা সম্পূর্ণ চিকেন কারি পাচ্ছি, এবং নিচে আমরা অপশন আছে, আপনি যদি শর্ট করতে চান কোনো আপু, সাপোজ যে আপু আমি শর্ট করতে যাই, যেহেতু এটা পাকিস্তান মেজারমেন্টে আছে, লং লেন্থের পাকিস্তানি মেজারমেন্ট, কিছু মডেলরা পরে দেখেন একদম একটু লং লেন্থের 40 বা 41 না সেরকম ধাঁচের আছে। তো দুইটা স্টাইলে কিন্তু পাকিস্তানি মডেলের ড্রেস পরে দেখবেন, একটা দেখবেন হাঁটুর একটু নিচে, আর একটা দেখবেন একটু লং, পায়জামাও মনে হয় যেন দেখা যায় না, বাট এটা এতটা লং না আমি বলে দিব। বাট এখানে আপনারা একটা অপশন পাচ্ছেন, এই যে দেখেন। বাট এটা কিভাবে যে এই জিনিসটাকে প্যানেলটাকে আলাদা করে লক করেছে, এটা কিন্তু কোনো জয়েন্ট পয়েন্ট আপনারা খুঁজে পাবেন না, কারণ এটার ফিনিশিং লাইন কিন্তু মেনটেন করা হয়েছে, এটা মাথায় রেখেন। পাকিস্তানি ড্রেসে যেরকম আপনার হয় না স্টিচ কালেকশনসগুলো, ঠিক যেরকম প্যাটার্ন, যেরকম সেট আপ, যেরকম ক্যাটাগরির হয়, ওরকম করে কিন্তু প্রতিটা জিনিস আপনার কি করা হয়েছে, এটাতে মেনটেন করা হয়েছে। এবং এখানে দেখেন পুরো জিনিসটা কিন্তু চিকেন কারিতে আছে, হ্যাঁ যে দেখেন চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক, খেয়াল করে দেখেন এখানে কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক আছে। এবং এটার হাতার কাজটা যে কি পরিমাণ সুন্দর, মানে এটা যে পাশে আমি ধরবো, যে পাশে যাবো, প্রতিটা জিনিসে সুন্দর। দেখেন স্লিপটা কিন্তু আমি কি করেছি দেখেন, একদম পাকিস্তানি লুজ ফিটিংস প্যাটার্নে কিন্তু পরে আছে, এটাকে আমি খুব চাপাইনি, যেমনটা আছে তেমনই রাখার চেষ্টা করেছি, কারণ এটা আমার কাছে অসাম লেগেছে মাশাল্লাহ। কাছে গেলে কালার ফেড হয়ে যায়, ডার্ক কালারের কি যে একটা প্যারা, হ্যাঁ এই দেখেন সম্পূর্ণ চিকেন কারি। আর চিকেন কারির স্পেশালিটি হচ্ছে ফ্রন্ট ব্যাক বোঝা যাবে না, যেটা আসলে রিয়েল চিকেন কারি। হ্যাঁ যদি আপনাকে কেউ ঠকাতে চায়, আপনি একটু দেখে নেবেন যে আপু যে বলেছে, দেখেছেন এখানে একটু শেড লাগছে না, আর এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু চিকেন কারি ওয়ার্কটা পাবেন। এই যে চিকেন কারি ওয়ার্কটা এরকম করে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিভের মধ্যে, মানে এগুলোর হচ্ছে কি আপনার ফ্রন্ট ব্যাক বোঝা যায় না, হ্যাঁ ফ্রন্ট আর ব্যাকটা বোঝা খুবই টাফ। এই যে এইটা আমি দেখাই দেয় সামি, এটা একটু চেক করে দেখেন তো, এটাকে ওরা দেখেন, মানে স্টিচ যে করেছে না দেখেন, হ্যাঁ উল্টা স্টিচ করছে, মানে সে নিজেই কনফিউজ কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। এবার বুঝছেন অবস্থাটা, ফিনিশিং লাইন এটা আপনারা পাবেন না, আপনারা হচ্ছে গিয়ে আমরা তো ডিফেক্ট কিনা ফ্রেশ কিনা ড্রেস চেক করে, যে দেখেন এই পোর্শনটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। এই দেখেন এখনই আপনারা একটা প্রুফ পাইলেন যে আমি যে বলি ফিনিশিং কাকে বলে, আমরা নিজেরাও বুঝি না, এবং এখানে যেখান থেকে স্টিচিং হয়েছে সেখানেও বুঝার কোনো উপায় নেই যে আসলে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। এই যে এখন আমি প্রুফটা দিয়ে দিলাম, দেখেছেন এখানে একটা তিনটা লাইন বোরিং ওয়ার্কের মতো কাজ আছে, যে এখানে একটা, বাট এটা কিন্তু আলাদা কোনোভাবে করেনি, মানে এই ম্যাটেরিয়ালটার মধ্যে কাজটা করেছে আপু। সেলফ একটা ম্যাটেরিয়াল এর মধ্যে একটা বোরিং ওয়ার্ক টানা মেনটেন করা টু মাচ ক্রিটিক্যাল। আপনি আলাদা করে কেটে বোরিং ওয়ার্কে একটা লেসিং টাইপস বসিয়ে দেন, সেটা ইজি, বাট একদম সলিড ম্যাটেরিয়ালটার মধ্যে আপনি এই জিনিসটা ক্রিয়েট করবেন, এটা কিন্তু অনেক টাফ। হ্যাঁ এই জিনিসটা ক্রিয়েট করা কিন্তু খুবই টাফ। এবং পুরোটার মধ্যেও কিন্তু দেখেন চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক আছে পুরো স্লিভে, কাছে গেলেই কালারটা ফেড হয়ে যাচ্ছে, কালারটা কিন্তু এরকম হবে। হ্যাঁ এই যে এখন দাঁড়িয়ে যেরকম কালার দেখতে পাচ্ছেন, কালারটা কিন্তু এরকম হবে। হ্যাঁ পুরো ড্রেসটা দেখানোর সময় কারো দিকে তাকাই নেই, কিছু বলি নেই, কারণ আমি জানি যে নাহলে আমি ড্রেসটা এত নিখুঁত এত সুন্দর আমি অনেক কিছু মিস করে যাবো, দ্যাটস কিন্তু আমি ওভাবে করে কমেন্টটাতে কনসেন্ট্রেশনটা দেইনি। এখন আমি দেখবো কারা কারা কমেন্ট করেছেন। ওকে তারপরে দেখেন এই ডিজাইনটা তো বললামই, এগুলো সব সেলাই করে আলাদা ভিতর থেকে একটা পট্টি প্যানেলিং করে, এই পুরো জিনিসটা কিন্তু শুধু এই নেকেই না নিচ পোর্শন পর্যন্ত চলে যাবে। আর এটার ওড়নার কথা কি বলবো, ওড়নাটা আসলে তো সব ভুলে যেতে হবে, ওড়নাটা এত সুন্দর এত সুন্দর, ঠিক আছে। আর ব্যাক পার্টটাও দেখে নিই আমরা, খুবই দারুণ। এটা কিন্তু আপনি যত সেন্সিটিভ আপুরে হন না কেন, আপনি কিন্তু ইনার ইউজ করতে হবে না। মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এক্সট্রা যদি সুতো থাকে চাইলে আপনি ছোটো কেচি দিয়ে কেটে ফেলতে পারেন, তারপরে একদম একদম নিশ্চিন্ত মনে পড়বেন দুই একটা যদি এক্সট্রা সুতো থাকে। হ্যাঁ আচ্ছা মায়াবী রাজকন্যা লিখেছেন সো বিউটিফুল, থ্যাংক ইউ আপু। শিশির ভেজা সকাল লিখেছেন মাশাল্লাহ, আল্লাহ সবাইও কথা লিখেন না কেন, 750 টাকা বিলে তো নয় নিতে পারবেন না ভাই। মাজেদা বেগম লিখেছেন অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মা আমার জান্নাত নাইস ড্রেস লিখেছেন, মালিয়া আপু বেস্ট কালেকশন, সবাই লিখেন নেই এত কমে কিভাবে, এত সুন্দর এত কমে কিভাবে। আপু গতকালকে একটা ড্রেস পেয়েছি, আজ এইমাত্র আরেকটি ড্রেস পেলাম, অসাধারণ সুন্দর দুটি ড্রেস। হ্যাঁ রিভিউ যারা দিচ্ছেন তাদের থেকে তো ইনশাল্লাহ গতকালও পেয়েছেন, আজও পাবেন। এই যে আপু এই রিভিউগুলো আমি পরে যেন খুঁজে পাই। হ্যাঁ আমার কথা হলো একটা, হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর। এখন চলে যাব সবচাইতে স্পেশাল এটার দোপাট্টা, সেই পাকিস্তানি কোটা কটনের যে দোপাট্টাটা আছে আপনাদেরকে আমি প্রুফ শো দেখিয়েছি, সেই পাকিস্তানি কোটা কটনের দোপাট্টাটা কিন্তু সেম অ্যাজ ইট ইজ, ওটার মতো সেম টু সেমই কিন্তু আমরা পেয়ে যাবো। এই যে দেখেন ও মাই গুডনেস,
এরপরে চিকেন কারি দেখেছেন, কাটওয়ার্কগুলো কি সুন্দর, হালকা সিকোয়েন্সের টাচ থাকবে, হ্যাঁ হালকা সিকোয়েন্সের টাচ থাকবে, এই যে দেখেন, ও মাই গুডনেস। এরপরে দেখেন মিডলে কিন্তু একটু পাতা পাতা স্টাইলে ওয়ার্ক যাবে, মিডলটা কিন্তু এই যে দেখেন সেলফ কালার সুতো দিয়ে করাতে, এই যে যারা একটু স্ট্যান্ডার্ড দেখেন না, অনেক পাকিস্তানি লাক্সারি ড্রেসগুলো যেগুলো অনেক দামি ড্রেস, সেলফ কালার ড্রেসে দেখবেন সেলফ কালার সুতো দিয়ে কাজ করে। আপনারা দেখবেন যে মডেলের যখন ছবি দেখাবে দোকানে যদি গিয়ে দেখেন, তখন আপনারা বুঝবেন না, যখন ড্রেসটা বের করবে তখন বলবেন ও মাই গড এত সুন্দর ড্রেস। হ্যাঁ সেলফ কালার সুতোর বুননের ড্রেসগুলো এরকম, আপনি যতক্ষণ না গায়ে না পরবেন না দেখবেন, এগুলো ছবি ভিডিও দেখে গেস করা যায় না যেগুলো এত বেশি সুন্দর, এত বেশি গর্জিয়াস। এবং ওনার লেন্থগুলো কিন্তু আপু 90 এসছে, খেয়াল করে দেখেন একদম সব কিছু। আপু 6টা ড্রেস নিয়েছি, মাশাল্লাহ অনেক সুন্দর। নিশা আপু থ্যাংক ইউ, 2টো ড্রেস নিয়েছি, মাশাল্লাহ অনেক সুন্দর। শারমিন রি আপু থ্যাংক ইউ, সুরমা আপু লিখেছেন মাশাল্লাহ ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ আপু। 64 টাকার পেস্ট কালার ড্রেসটা অনেক সুন্দর। আয়াত আপু কোনটার কথা বলেছেন ভুলে গেছি, হ্যাঁ বাট সুন্দর, প্রাইজও লিখে দিয়েছেন, থ্যাংক ইউ। সাথে বলেছে 22টা ড্রেস নিয়েছে, মাশাল্লাহ সবই অসাধারণ, ও মাই গড থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে রুবেল লিখেছেন বিউটিফুল ড্রেস, থ্যাংক ইউ। তাবাসুমা লিখেছেন নাইস কালেকশন। সারা আপু লিখেছেন এত কমে কিভাবে, ওকে সবাই লিখে দেন এত সুন্দর ড্রেস, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে সুন্দর লিখেছেন, মাসুমা আপু লিখেছেন, মো আপু লিখেছেন আপু আমার জামা তোমার থেকে 4টা আচ্ছা গিফট করেছে, অনেক ভালো। কে কে গিফট পেয়েছে, গিফটও পেয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। বেস্ট কালেকশনস নুসরাত আপু, কামরুন আপু বেস্ট কালেকশনস লিখেছেন, ইসরাত আপু লিখেছেন বেস্ট কালেকশনস বেস্ট চয়েস, থ্যাংক ইউ আপু। ড্রেস নিয়েছি, এখন অর্ডার করলে পাই না, এখন অর্ডার করলে কি করে আপু, সোল্ড আউট বলে বারবার, দুষ্টমিনীরা আমার এমপ্লয়িগুলো সোল্ড আউট বলে। আমি বলি আপু জাস্ট কি করবেন, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন, প্রসেসটা শিখে নেন, অবশ্যই পাবেন। আর যদি দেখেন যে অনলাইনে ড্রেস বারবার সোল্ড আউট শুনছেন, তাহলে চেষ্টা করবেন ওয়েবসাইট থেকে অর্ডার করার। আমাদের কিন্তু ওয়েবসাইট অনলাইন আলাদা আলাদা, আর এই ড্রেসটা কিন্তু আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন। হ্যাঁ এই ড্রেসটা কিন্তু শোরুমে কিছু পিস যেহেতু যাবে, সো কোয়ান্টিটিটা কিন্তু কমে যাবে, সো ভাগে না পাইলে তখন কিন্তু আমার কিছু করার থাকে না। ঢাকার ভিতরে বাইরে শোরুমে যাবে যেহেতু, এবং ওয়েবসাইটে যেহেতু যাবে, অনলাইনে যেহেতু থাকবে, সো এটা কিন্তু দ্রুত সোল্ড আউট শুনবেন, অনেক বেশি দ্রুত, অনেক বেশি দ্রুত। আগে অনেক ড্রেস আমি দেইনি, এখন আমি আর শোরুমের ম্যানেজারদের সাথে যুদ্ধ করে পারছি না, ওরা এখন বলতেছে ম্যাম নতুন ড্রেস আমাদেরকে প্লিজ দিবেন। আচ্ছা এখন সে কারণে আমি কথা দিয়েছি যে ঠিক আছে দিব। আরিফা আপু লিখেছেন অনেক সুন্দর, সেজন্য আজকের 2টা ড্রেস আমাকে অনলাইনে মানে শোরুমগুলোতে পাঠাতে হবে, যেহেতু ঢাকার ভিতরে বাইরে শোরুমগুলোতে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনলাইন আপুরে একটু কম পাবেন, সো একটু আগে অর্ডার করতে হবে। হ্যাঁ অনামিকা আপু লিখেছেন আজকে 2টা ডিজাইনের ড্রেসে হচ্ছে কি আপনার স্ট্রেস কালেকশন থাকবে, অনেক সুন্দর, থ্যাংক ইউ। এত কমে কিভাবে, 7টা ড্রেস নিয়েছি ফারি আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা হচ্ছে রিপ্লাই কমেন্ট করবেন প্লিজ, আমি পড়তে পারবো না। তিশা আপু লিখেছেন এবং উইনারও হতে পারবেন না, বিউটিফুল কালেকশন আপু, একটু ট্রাই করেন, বন্যারিতে ইনশাল্লাহ আসবে। মাজেদা আপু, নিশা আপু ডান। এই যে পরের কালারটা কেউ গেস করতে পারছেন কি হতে পারে, ড্রেসটা কি সুন্দর, মানে ওড়না থেকে শুরু করে, ও মাই গড, যারা মাথায় ঘুমটা দিবেন ফিদা হয়ে যাবে একদম, যে দেখবে সে, যে দেখবে সে পুরো ফিদা হয়ে যাবে, তাই না বলেন, ফিদা হয়ে যাবে, ফিদা ফিদা ফিদা। হ্যাঁ ফিদা হওয়া ছাড়া কোনো ওয়ে নাই, এই ড্রেস যে পরবেন যার গায়েই যাবে, ফিদা হওয়া ছাড়া কোনো ওয়ে নাই। এই যে ওকে, এখন যে কালারটা পরবো সেটা ছেলে বলেন মেয়ে বলেন সবার ফেভারিট, সবার ফেভারিট, গায়ের বর্ণ যেমনই হোক সবার পছন্দের কালার কি হতে পারে। আপু 3 ইয়ার্স ড্রেস নেই তোমার থেকে, আয়াত খান জি আপু রিভিউ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ভোরের আলো অসাধারণ ড্রেস, দীপ আপু লিখেছেন বেস্ট বেস্ট, গ্রিন কালার নেক্সট, মালিহা আপু গ্রিন কালার নেক্সট লিখেছেন, মালিহা মেহরাজ। আচ্ছা সরি আর কে প্রীতি আপু, রোমা আপু লিখেছেন, মাসুম আপু আছেন, এমএস কি শাউন উম্মে কি যেন নামটা ছিল চলে গেল। তারপরে হচ্ছে গিয়ে মাজেদ আপু এত কমে লিখেছেন, আচ্ছা আপনার ড্রেস ভালো লাগে, সাথে আপনাকেও ভালো লাগে। নিশা আপু থ্যাংক ইউ সো মাচ। ল্যাভেন্ডার কালার সুন্দরী আপুটা লিখেছে, আচ্ছা তারপর গ্রে কালার, আচ্ছা নিহারিকা আপু লিখেছেন। আচ্ছা আমি কথা মনে কি, তারপরও পরে পাই না, তুমি যেভাবে বলছো ঠিক সেভাবে অর্ডার করেছি। ওনার কথা আখি ইসলাম আপু, আচ্ছা কোন মডারেটর আমার হচ্ছে গিয়ে লাইভটা দেখছেন, আমার এমপ্লয়িরা কে লাইভ দেখছেন দেখে আসেন তো। আমি কি বলেছি, মানে ড্রেস আমি মানে বলেছি যে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার করলে ড্রেস পাবেন। এখানে সে একজন বলছে যে আমার কথা বিশ্বাস করার দরকার নাই, মানে তারপরে সে ড্রেস পায় না, বিষয়টা এরকম। আচ্ছা আমার কথা হলো ড্রেস যদি নাই পায়, আমার কথা যে বিশ্বাস করতে না করেন, আচ্ছা আমি তো ড্রেস লাইভ করি এবং আলহামদুলিল্লাহ ভালো কোয়ান্টিটিতে আমাদের ড্রেস থাকে, ঠিক আছে, কিন্তু কিছু যখন একটা ড্রেস 300 পিস আসে সেটা আপনাদের জন্য যথেষ্ট না, আমার শোরুমে আপনাদের জন্য যথেষ্ট না, এটা যে লাইফ টাইম সোল্ড আউট হয়ে যায়, তখন আমি বলি যে লিমিটেড। আচ্ছা বড় কথা হচ্ছে যে ড্রেস না পেলে সোল্ড আউট কীভাবে হয়, না নিলে কি সোল্ড আউট হয়? 400-500 পিস 1000 পিস পর্যন্ত আপনার নেন বলেই তো সোল্ড আউট হয় আলহামদুলিল্লাহ। তাহলে মিথ্যা কথাটা কি বললাম, মানে ওনার কথা হচ্ছে যে আমি যেভাবে বলছি সেভাবে অর্ডার করো ড্রেস পায় না, মানে আমি কি আশ্চর্য, মানে আমি নাকি মিথ্যুক, বলতো ওনার কথা বিশ্বাস করেন না, মানে আমি যেভাবে বলি এভাবে অর্ডার করলে সে ড্রেস পায় না, এটা কিছু হইলো আপু বলেন তো। আচ্ছা যাই হোক,
হয়তো বোন আমাকে ভুল বুঝছেন, হ্যাঁ। মাজেদ আপু লিখেছেন ব্ল্যাক কালার, ওকে। তারপরে হচ্ছে গিয়ে আর ইউ আর অলওয়েজ বেস্ট অ্যান্ড ইউর কালেকশনস অলসো। আপু জাস্ট কম্পেয়ার করে দেখবেন, হ্যাঁ। পাকিস্তানি, আমি সবসময় বলবো পাকিস্তানি ব্র্যান্ড বা পাকিস্তানের মতো যে ড্রেসগুলো হয় মাঝে মাঝে আপনারা দু এক জায়গায় পাবেন, আপনার প্রাইসটা একটু কম্পেয়ার করলে দেখবেন যে আসলে এগুলো ড্রেস আপনি যে কোনো অনলাইন পেজ বলেন, শোরুম বলেন, আপু যেখানেই যান না কেন এই টাইপসের ড্রেস দেখবেন কি কখনো কোনো অনলাইন বলেন বা শোরুম বলেন বা যারা শুধু মানে সেল করে হাই রেঞ্জের প্রোডাক্ট, এই টাইপসের ড্রেসগুলো আপনি অনলাইনে খুব রেয়ার পাবেন, পেজগুলোতে খুবই রেয়ার। তার কারণ কি জানেন আপু? কারণ এগুলোর কস্টিং প্রাইস অনেক বেশি, অনেক বলতে অনেক বেশি, এবং এগুলো একটু হাই প্রফিটে সবাই সেল করে। আই প্রমিস এগুলো একটু হাই প্রফিটে প্রত্যেকটা অনলাইন পেজ সেল করে, এছাড়া উপায় নাই আপু, কারণ এগুলোর কস্টিং প্রাইস হিউজ বেশি। প্লাস এই কাজগুলো করতে গেলে প্রচুর পরিমাণ আমাদের লস হয়। লস বলতে গেলে কি এগুলো অনেক ক্রিয়েটিভ প্লাস অনেক ক্রিটিক্যাল ওয়ার্ক। এগুলো আমি বারবারই দেখেছি যে পাকিস্তানি ড্রেসে যা হয়, সব পাকিস্তানি, আপনারা পাকিস্তানি লাভ করেন কিন্তু পাকিস্তানি একটা ড্রেস কিনতে যান কত, এরকম টাইপস একটা পাকিস্তানি ড্রেস কিনতে যান 8 থেকে 9,000 10,000 টাকায় পড়ে যাবে। যখন এগুলো করা হয় তখন কিন্তু প্রচুর ওয়েস্টেজ যায় কাপড়গুলো, ঠিক আছে। তো সেজন্য সবাই করে কি এগুলো যখন সেল করে 2+ বা 2 এর কাছাকাছি কিন্তু সেল করো, ওটাই ঠিক। বাট আমার অপরাধ কি জানেন? আমি হচ্ছে কি এগুলো ধরে রেখে সেল করি না। আমি মনে করি কি এগুলো তো খুব রেয়ার আপনারা পান, হাতে কিছু ধরে না দিয়ে দেয়, তখন কিন্তু আমারই উল্টা লস গুনতে হয় বা আমার উপরে কিন্তু বিপদটা আসে। আজকে এটা প্রাইস দেখেন না আমি কি দেই, বাট এই ড্রেস কোনোদিনও এই প্রাইসের না। এটা যারা বুঝে, যারা পাকিস্তানি ড্রেস পরে, যারা এই টাইপসের জিনিসগুলো নেয়, যাদের বিন্দু পরিমাণ জ্ঞান আছে তারা বুঝবে যে এটা আসলে কি জিনিস, কি প্রাইসে পাচ্ছেন। সো আমি যেহেতু বলেছিলাম না যে আমাদের প্রায় 20 দিনের ড্রেস স্টক হয়ে গেছে, এগুলো আমার ক্লিয়ারেন্স দিতে হবে, আমি তো ক্লিয়ারেন্স প্রাইসে ছাড়ছি। সো যদি ভাগে পান তো পাবেন, আপনারা দেখবেন নেক্সট এগুলো প্রাইস কতখানি বেড়ে আসে। এগুলো ড্রেস আপনার নেক্সটে আমার কাছে 1900 2000 2200 কমে পাবেন না, আজকে পাচ্ছেন তো পাচ্ছেন, ওকে, এত কম প্রাইসে। হ্যাঁ এটাই হচ্ছে কথা। সেটা সেকেন্ড কালারটা আমি পরে আসছি, সেকেন্ড কালারটা খুব সুন্দর। আজকে জানেন আমি এই যে পাকিস্তানিটা দুল পরছি, একটা আপুর কাছ থেকে আমি পাকিস্তানি ওই যে নাগরা আনছিলাম অনেক, তো এই কালারের দুল কিন্তু সচরাচর পাওয়া যায় না, তো ওনার কাছ থেকে ওই পাকিস্তানি পেজ অনেক, আমি হচ্ছে গিয়ে ওনার কাছ থেকে অনেক নাগরা কিনেছিলাম, তখন ওই আপুটা আমার জন্য একটা গিফট পাঠিয়েছিল। নতুবা এই কালারের মানে ম্যাচ করাটা খুব টাফ হয়ে যায়। পাকিস্তানি মানে একদম সেম অ্যাজ ইট ইজ পাকিস্তানি স্পার ড্রেসের সাথে পাকিস্তানি দুলি পরে আসছি, একদম পাকিস্তানি লুক ক্রিয়েট করে ইনশাল্লাহ। আপু আপনার কাছ থেকে 7টা ড্রেস নিয়েছি, প্রত্যেকটা ড্রেস সুন্দর, 7টা ড্রেস নিয়ে একটা রিভিউ দিব আপু ইনশাল্লাহ। আপু আপনার নামটা পড়ে দেয়, এখান থেকে কিন্তু আজকে 750 টাকায় বিলে কিন্তু আজকে ড্রেস পেয়ে যাবে। সোমা সাহা আপু যারা যারা রিভিউ করছেন, হ্যাঁ। আচ্ছা আমি তাহলে চেঞ্জ করে আসি, দেখি আমরা নেক্সট কালারটা কি। এটা বলি না, হ্যাঁ বলেছি যে একটু গোল্ডেন গোল্ডেন টাচ আছে, সেটা মাইক পড়ে গিয়েছে একদম। এইসব জিনিস আমি বললাম তো হাতে গোনা মাসে 1-2টা পাবেন, 1-2টাও মাঝে মাঝে পান কিনা সন্দেহ আছে। হ্যাঁ হেয়ার ব্রাশটা কই, কোনটা বেশি সুন্দর দেখেন তো, এই কালারটা নাকি ওই কালারটা? এর পরের ড্রেসটা, আল্লাহ, এরপরে যে ড্রেসটা পরবো আপু এত স্নিগ্ধ, বিসমিল্লাহ, এত স্নিগ্ধ এর পরের ডিজাইনটা, হ্যাঁ এত সুন্দর আর স্নিগ্ধ, মানে আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না। মাজেদ আপু বলছিলেন না ব্ল্যাক কালার, মা না না না, আমি ওই যে গোল্ডেন টাচ আছে যে গোলের মধ্যে এরকম রেক রেক, সেটার কথা বলেছি। হ্যাঁ আচ্ছা বাদ দেন, লাগবে না এখন, আর বুঝে লাগবে না। আচ্ছা এখন আসেন ইউর অলওয়েজ কমফোর্টেবল লাভার, এই জন্য তানহাস কালেকশনস মাস্ট মাই ফার্স্ট প্রায়োরিটি। তানি আপু ঠিক, আমি আসলে কমফোর্টেবল লাভার, আসলে আমি ড্রেস মানে নিজেও সিলেক্ট করার আগে চিন্তা করি যে আমি কি আরাম পাবো, এটা পরে আমার কেমন ফিল হবে, দেন আপনাদের জন্য ড্রেস আনি। আমি তো অলওয়েজই বলি আমি যেটা পড়তে পারবো না সেটা আমার আপুরা কখনোই আমার পেজে পাবে না, যেটা আমি পড়তে পারবো না আরে লাগবে না, যেটা আমি পড়তে পারবো না সেটা আমি কখনো অন্য কাউকে দিব না, মানে সাজেস্ট করবো না আমি যেটাতে কমফোর্ট না। ঠিক আছে, ওয়াও কি বললাম, ছেলে
মেয়ে বড় ছোট টিনেজার ফর্সা শ্যামবর্ণ যারাই আছে সবার ফেভারিট কালার, লাগবে না রে, সবার ফেভারিট কালার এটা। ওকে, বললাম না সবার ভালো লাগার কালার, দেখেছেন? আর আমার টেলর কই যে সবসময় যে বলি যে একটা একটু লুজ ফিটিংস রাখতে, সে সেই নিয়ম অনুযায়ী এটারও ফিটিংস করে দিয়েছে। এটা দরকার ছিল না ফিটিংস করাটা, লুজ রাখলে বেশি ভালো লাগছিল। আচ্ছা, যদি কোনো আপু ফিটিংস পছন্দ করেন দেখে নেন। হ্যাঁ, চিকেন কারি এবং বোরিং ওয়ার্কের কাজটা কি সুন্দর, হ্যাঁ অনেকখানি পর্যন্ত যাবে, প্লাস এটার ওড়নাটাও মারাত্মক লেভেলের সুন্দর, দেখেছেন? ওড়নাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। সো যারাই আসবেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিন। হ্যাঁ আপু, তোমার থেকে অনেক ড্রেস নিয়েছি, প্রতিবার জিতে গেছি। নাসরিন আপু থ্যাংক ইউ আপু, 4টা ড্রেস নিয়েছি। আচ্ছা পড়তে পারলাম না, কমেন্টটা চলে গেল। হ্যাঁ, অঝোর বৃষ্টি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা তারপরে চলে যাই। হ্যাঁ, ড্রেস ঠিক না করে মনে করেন পরে দৌড় দিয়ে চলে আসি আপনাদেরকে দেখার জন্য। ঠিক আছে, ব্ল্যাক অনেক সুন্দর। আপনি আচ্ছা আলিফা আপু লিখেছেন, আমি আপনার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি, মাশাআল্লাহ সবগুলো সুন্দর, অনেক সুন্দর। তানহাস কালেকশনস অলওয়েজ ভালোবাসার একটি পেজ, থ্যাংক ইউ। চম্পা আপু চলে আসছে, এত কমে কিভাবে পসিবল? আরিফ আপু লিখেছেন প্রাইস বলে দিচ্ছি, বললাম না প্রাইসটা কি হবে, পাগলা একটা প্রাইস দেবেন ইনশাআল্লাহ, যেটা কিনা আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না। মানে আপনারা হয়তো চিন্তা করছেন এই ড্রেসটা আপু হয়তো বা যেহেতু ক্লিয়ারেন্স প্রাইসে দিবে বলেছে হয়তো বা এই প্রাইসটা দিবে, সেটাকেও আমি রং প্রুফ করব, সেটাকেও আমি আজকে রং প্রুফ করব। হ্যাঁ, এক্সট্রা সুতার এখানে একটা, এই যে এখানে একটা এক্সট্রা সুতো একটু দিবেন, আমি সেই জিনিসটাকেও রং প্রুফ করে দেবো আজকে আপনাদের। ঠিক আছে, রেডি সেডি গো। হ্যাঁ আচ্ছা, সো আমি একটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর, মায়াবী আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমাদের স্লিভ থেকে স্টার্ট করি, রাইট? স্লিভটা কিন্তু আমরা পাকিস্তানি এই যে লুজ প্যাটার্নেই পাবো, সেম অ্যাজ ইট ইজ। এই দেখেন খুব সুন্দর করে, হ্যাঁ ম্যাটেরিয়াল দুটার সেম হবে, আমি এগেইন বলে দিব। এই যে দেখেন, ঠিক আছে, চিকেন কারি বোরিং একটা সেলফ, এটার মধ্যে কুচকুচে কালো হবে কিন্তু, হ্যাঁ কোনো চারকোল ব্ল্যাক হবে না। এই যে এখানে দাঁড়িয়েছে যে কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা এক্স্যাক্টলি এটা হবে। জাস্ট হচ্ছে আমি ক্লোজ গিয়েছি আপনাকে কাজের ফিনিশিং লাইনটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ দ্যাটস ইট, আপনাদেরকে কাজের ফিনিশিং লাইনটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি ক্লোজ গিয়েছি, বাট কালারটা কিন্তু কুচকুচে কালো হবে। হ্যাঁ, এবং পুরোটার মধ্যে কিন্তু ছোটো ছোটো এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। এবং আমি আপনাদেরকে যদি শেয়ার করি যেটার ব্যাক পার্টের ফিনিশিং লাইন, হ্যাঁ এটা হচ্ছে উল্টা সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, দেখতে পাচ্ছেন ফিনিশিং লাইন কাকে বলে? সো মানে মুখে বলে দিলাম আর হয়ে গেল না, ঠিক আছে, আসলে কিছুই দিলাম না তা না, মুখে বলে আপনাদেরকে একদম নিখুঁতভাবে A to Z দেখাবো যাতে আপনার প্রুভও পান। হ্যাঁ, এটা তো সুন্দর মতো লোভ ডিজাইন থাকবে, এই যেখান থেকে সুন্দর মতো ফিনিশিং লাইনটা দেখেন, এটা যে কোত্থেকে সেলাইটা হয়েছে, লোভগুলো মানে বসানো হয়েছে সেটাও ভিজিবল থাকবে না। হ্যাঁ, সেটাকেও সুন্দর মতো হাইট করে, হাইট সিস্টেমে এগুলো করতে একটু সময় লাগে। অনেক জায়গায় দেখবেন আপনাকে অনেক টেলররা বসিয়ে দিয়েছে কিন্তু এই জিনিসটা দিবে না, কিন্তু পাকিস্তানি ড্রেস আপনি দেখবেন এই পট্টি প্যানেলিংটা থাকে। হ্যাঁ, আমরা 7:30 যে এক্সক্লুসিভ লাইভ করি ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো দেখবেন এই পট্টি প্যানেলিংটা থাকে। সো আপনারা এটার মধ্যে সেই জিনিসটাই পাচ্ছেন। এবং এটার যে কাজগুলো এগেইন আমি রিপিট করছি, এটার এমব্রয়ডারি ফিনিশিং লাইনগুলো একটু দেখে নিন, টোটালি ডিফারেন্ট এবং পুরোটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক। সো দূর থেকে দেখাই যাতে করে আপনার কালার সহ ইজিলি আপনাদের মানে সুবিধা হয় বুঝতে। সো আর ব্ল্যাক পরলে তো মানুষকে এমনিতে একটু সুন্দর লাগে, মানে বডি স্ট্রাকচারটা সুন্দর লাগে, গুলোদেরকে স্লিম লাগে। এটার কালারটাই এমন, যদি এই মনে করেন ম্যাজিক লাইনটাও না থাকতো তারপরে এই কালার পরলে মানুষকে মানে স্লিম লাগে। এই যে সাইডে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি লাইন আছে এবং এখানেও কিন্তু চিকেন কারি প্লাস হচ্ছে কি দেখেন সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক এবং জিগজ্যাগ লাইনটা আমি দেখিয়ে দিলাম, লোপের ওয়ার্কগুলো দেখালাম। আর এটা হয়ে যাচ্ছে আমাদের দামান পার্টটা, এগেইন রিপিট করছি আপু, দামান পার্টটা এত সুন্দর করে ফিনিশিং লাইন টানা আছে মাশাআল্লাহ, দেখেন মানে মনটা ভালো হয়ে যাবে। যে এই পোর্শনটা, হ্যাঁ এই পোর্শনটা দেখেন খুব সুন্দর করে আছে, একটা হাইট করা, মানে প্রতিটা জিনিসের কাজ ফিনিশিং, হ্যাঁ এবং এই জিনিসের সাইডের কাজগুলো পর্যন্ত দেখেন, এই যেটা এটাকে যে সেলাই করেছে প্রতিটা জিনিস খুব 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 কোয়ালিটি মেনটেন করে করা হয়েছে মাশাআল্লাহ। খুব মুগ্ধ হবেন যে আপু এত কোয়ালিটিফুল ড্রেস স্টিচ করে কীভাবে, এটা আনস্টিচও এই প্রাইস আসলে মানে খুবই মানে কল্পনা করাটাও খুব রেয়ার। একটা আনস্টিচ যদি হতো, দেখেন আমার মাইক নিয়ে পুরো এটাকে বাঁকা করে ফেলছে, মানে জিনিসটা যদি আনস্টিচও হইতো, এখন নেকটা বোঝা যাচ্ছে, এটা যদি আনস্টিচও আপনি আপনাদেরকে দেই না তারপরে এই প্রাইসে ভাবা যায় না, সেখানে স্টিচ করে লোভ ডিজাইন করে এরকম পাকিস্তানি প্যাটার্নে সব কিছু সেম অ্যাজ ইট ইজ দিয়ে, কালোটা কি যে সুন্দর আপু, আমি জানি না, আমার না ব্ল্যাক অনেক ফেভারিট, আমি জানি না আমার কি হবে এত ব্ল্যাক জামা, বিশ্বাস করেন আমি যদি ব্ল্যাক জামা কখনো কোনো প্রোগ্রামে আমার থাকে যে ব্ল্যাক পরে আসে আমি মানে পাগল হয়ে যায় কোনটা পরবো, মানে ব্ল্যাক আমার এত ড্রেস, মনে করেন যে আমার অন্য কালারের ড্রেস যদি যদি আমি মানে হাফ করি না, মনে করেন আমার অর্ধেক হচ্ছে সব ব্ল্যাকের মধ্যে আর বাকি অর্ধেক ড্রেস সব অন্য কালারে, এই অবস্থা আমার। এরপরও দেখেন আমার এটা ব্ল্যাকটা মনে হচ্ছে পুরা কখন বাইরে যাব, তাও আমার এই ব্ল্যাক নিয়ে আমি আসি পুরা, মানে কি বলবো ব্ল্যাকটার মধ্যে এই জিনিসটা এত সুন্দর করে মানে কি বলবো বোল্ড করে এই জিনিসটা হচ্ছে, দেখেন এটা ব্ল্যাকটার মধ্যে আবার এটার কাজটাও দেখেন ব্ল্যাকটার মধ্যে কি যে সুন্দর লাগতেছে,
মানে অসাধারণ অসাধারণ। আমার এই এক সমস্যা, আমার কাছে ব্ল্যাকটা বেশি সুন্দর লাগতেছে, আমি জানি না। মানে আমাকে যদি কেউ পার্সোনালি বলেন আপু দুইটার মধ্যে একটা ভোট দেন, আমি ডেফিনেটলি ব্ল্যাক দিব। দেখেন ব্ল্যাক মাস্ট দিব, মাস্ট 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 একদম অনেস্টলি যদি বলি, ড্রেস তো দুটোই আমার কাছ থেকে আপনারা কিনবেন, বাট যদি অনেস্টলি মাঝে মাঝে বলেন আপু কোন কালার, সেই ক্ষেত্রে আমি বলবো ব্ল্যাক। মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ব্ল্যাকের মধ্যে এরকম মানে কোটার ড্রেস খুব রেয়ার আসে, সো বলবো যে আপনারা ব্ল্যাকটা, যাদের আমার মতো একটু হলো ব্ল্যাক লাভার আছেন, ব্ল্যাকটা নিয়ে নেবেন। হ্যাঁ দেন এক্সট্রা সুতো, আর এখানে যদি আপনারা 2 একটা এক্সট্রা সুতো পান, একটু কেচি দিয়ে একবার কেটে নেবেন ফার্স্ট পরার আগে, দেন তো ভেজাল মুক্ত আর ঝামেলা নেই। হ্যাঁ এই যে ছাড়া দিয়ে এক্সট্রা সুতো থাকলে সেটার জন্য। হ্যাঁ আচ্ছা ডান, এই হয়ে যাচ্ছে আমাদের দোপাট্টা। ওয়াও একদম কুচকুচে কালো। হ্যাঁ কুচকুচে কালো আমরা একটা দোপাট্টা পেয়ে যাবো। দেখেন আমি এই জন্য বলছি ব্ল্যাক লাভাররা কিন্তু মিস করেন না, আমারে বললে আমি বলবো ব্ল্যাক নেন, সত্যি কথা যেটা, কারণ কোটার ড্রেস ব্ল্যাকে খুব রেয়ার আসে। হ্যাঁ এই যে দেখেন কোটা কটন, তাও দেখেন কোনটা পাকিস্তানি যেটা ছিল সেম 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 ওটার মতো সেম কোটা কটনটা পাচ্ছেন, রেয়নটা না বা রোলেক্সটা না। হ্যাঁ রেয়ন এবং রোলেক্সের যে দামি যে কোটা কটনটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যেটা পাকিস্তানি প্রতিটা ব্র্যান্ডের ড্রেসের সাথে যায়। ঠিক আছে, এটা কিন্তু অনেক 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 দামিটা পেয়ে যাচ্ছি, বারবারই রিপিট করছি। এবং এটা দেখেন খুবই সুন্দর, ওকে খুবই সুন্দর করে পুরোটার মধ্যে কাজ আছে, আর এটার মানে চিকেন কারি ওয়ার্ক কি সুন্দর রে ভাই, জিনিসটা এত ভালো লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ আমি নিজে আগে দেখে নেই, দেখেন কি সুন্দর কি সুন্দর, মানে এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড। নর্মালি আপনারা জানেন যে কোটা ওড়না দিয়ে যে কোনো ড্রেস, চিকেন কারি না হোক, প্রিন্টেড ড্রেসের সাথে যদি মনে করেন কোটা ওড়না আনস্টিচ ড্রেস হয় আপু, একটু হাই রেঞ্জ হয়, এটা আমরা সবাই জানি। রেয়ন হোক বা নর্মাল নর্মাল কোটা কটন হলে অনেক দাম হয়, রেয়ন হলে তো আরও দাম হয়, আর এটা যদি পাকিস্তানি কোটা কটন হয় তাহলে তো ভাই শেষ। হ্যাঁ আনস্টিচের কথা বলছে, আজকে এটা স্টিচ করে তার চেয়ে কমে পাবেন। ঠিক আছে, আর যাদের কাছে আমার এটা তো এক কালার ব্ল্যাক সালোয়ার দিয়ে পরতে পারবেন, আমি ওই যে ব্ল্যাক কয়েকদিন আগে একটা চিকেন কারি ড্রেস অফারে দিলাম না, সেটার সাথে পরে ফেলছি। সো এটাই তো, সালোয়ারটা দেখা যায় আপনাদের থাকে ম্যাক্সিমাম, আমার কালারগুলো খুব মানে সিমিলার হয়, তো সেজন্য আমি 3 পিস আনি না, কারণ দেখা যায় আপনারা ম্যাক্সিমাম 2 পিসটা নিতে চান, আর আমি তো চাই না যে আপনাদের খরচ বেশি হোক। আমি সারাদিনই তানহাপো আছে আপনাদের খরচ কমানোর জন্য, কেন চাইবো যে খরচ বাড়ান। এখন আমাকে এটা দেন, আমি এটা প্রাইসটা আগে বলে দিই, দেন 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 যে কি পরবো ভাই, তারপর যে কি আসতেছে, মানে এই লাইভে সবচেয়ে আকর্ষণ আসতেছে, একটু পরে দাঁড়ান বিসমিল্লাহ। সো চলেন তাহলে আমরা প্রাইসটা জেনে নেই, কি প্রাইসে পাবো। যেহেতু এটা আপু একটা কথা মাথায় রাখবেন, একটা হচ্ছে কোটা কটন ম্যাটেরিয়াল, একটা হচ্ছে প্রিমিয়াম কটন বেস সিল্ক, যেটা কিনা আমি কালকে আপনাদেরকে দেখিয়েছি। আমাকে মিষ্টি কালার ড্রেসটা দেন পাকিস্তানি রাংরাসিয়ার, সবসময় মাথায় রাখবেন। আমি পাকিস্তানিগুলো যেহেতু পাকিস্তানির মধ্যে সব আনতেছি আপনাদের মানে ম্যাটেরিয়ালটা, সব পাকিস্তানির সাথে আমাকে এটা কম্পেয়ার করতে হবে, যেহেতু ইন্ডিয়ান না, ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করলে হবেও না। সো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, এখন শো করব, এটা আপনি যেখান থেকেই নেন। হ্যাঁ মিষ্টিটা দেন, মিষ্টিটা হ্যাঁ এটা দিলেও হবে, সমস্যা নেই, আরও আছে তো। হ্যাঁ যেগুলো এটা এখনও যায় না, শোরুমে চলে গেলে আর এটা পাওয়া যাবে না। আচ্ছা দেখেন এই যে পাকিস্তানি এই ম্যাটেরিয়ালে তো পাবেন, দেখেন ওদের দেখেন কাপড়ের কালারটা দেখেন, ধরেন হ্যাঁ কাপড়ের কালারটা দেখেন, আর হচ্ছে এই ড্রেসটা আপনারা আমাদের কাছে পাবেন, বাট এটা একটু এক্সপেন্সিভ হবে। আর এই দেখেন ওনার কালারটা 19-20 হবে, ওদেরটা তো অনেক বেশি, ওদেরটা 19-20 না, ওদেরটা একদম মানে মনে করেন যে 20-100 হয়ে গেছে, খেয়াল করছেন। সো সেম অ্যাজ ইট ইজ, আমি এটা কেন দেখালাম, এবং ওনাটা কিন্তু সেম, এটা স্ট্রাইপের একটা বক্সে সেম এরকম ওনাটা কিন্তু আনা হয়েছে এটার মতোই। দেন ব্ল্যাক লাকনো অর্ডার করেছি, ব্ল্যাক লাকনো কবে লাকনো আপু, লাকনো তো সোল্ড আউট হয়ে গেছে, পাইছেন নাকি? এটা লাকনো যা দেখাইছিলাম ওটা তো সোল্ড। আচ্ছা আপনি তাহলে পেয়েছেন মনে হয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা সো এটাই বলছি, এটা একটু 19-20 হবে, যেহেতু দুই ম্যাটেরিয়াল, বাট আপনি পাকিস্তানি প্রতিটা ড্রেস যদি পরতে চান ফিউচার এটা মেনে নিতে হবে, কারণ ওদের কিন্তু ওনার সাথে ড্রেস একটু এক্সক্লুসিভ এক্সপেন্সিভ দেওয়া হয়, এটা ওদের স্পেশালিটি, এবং ওদের কাজের কোয়ালিটি একটু অন্যরকম থাকে। ব্ল্যাকে তো মনে করেন কিছু করার নাই, ব্ল্যাক একটা কালার, সাদা একটা কালার, এটাতে কোনো নাই, যদি এটাতেও কোনো প্রবলেম এটা অর্ডার করে দিতে পারেন। ঠিক আছে, সো এটা বলে দিলাম, এটা আপনি যেখান থেকে নেন আপু, আপনি যদি বলেন আপু 20,000 টাকা দিয়েও কিনেছি এরকম 2 ম্যাটেরিয়াল, আপনাকে আমি লিখিত গ্যারেন্টি দিয়ে আমি তানহা দিব যে আপনি এরকম পাবেনই পাবেন, কারণ আমার তো এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ, এত দামি ড্রেস আমাদের ঢাকা শোরুমে আপনার পান। আচ্ছা আসেন, সো এখন একটা প্রাইসটা বলেই আমি পরের যেটা মেন আকর্ষণ আজকের লাইভে সেটা পড়তে যাব। ঠিক আছে, আচ্ছা এটা একটা ফ্রি সাইজে যাবে, বিপদ হয়ে যাচ্ছে এখন, আপনারা পাকিস্তানি ড্রেস পছন্দ করছেন, স্টিচ আইটেম আসলে পাকিস্তানি স্টিচ আইটেমগুলো 46-এ আসে। হ্যাঁ যখন আমরা ওটার মতো করতে যাই তখন 46 রাখতে হয়, এটা একটা ব্যাপার হয়ে যায়। ওদের কিছু কিছু ডিজাইনের প্যাটার্নই আপু এরকম থাকে যে 46-এর বেশি করা যায় না, কারণ 46-এর বেশি করতে গেলে হয় কি, মানে আপনারা যখন 30, 32, 34 বরের আপু একটু চাপাবেন তখন প্যাটার্ন নষ্ট হয়ে যাবে। কিছু কিছু ড্রেসের এমন থাকে, আবার কিছু কিছু ড্রেসের কাজের প্যাটার্নই থেকে এরকম, যতই চাপান প্রবলেম হবে না।
তো এটার স্ট্যান্ডার্ড হচ্ছে 46, সেজন্য এটা 46 করতে হয়েছে। এটার বডি থাকবে স্ট্যান্ডার্ড 46, হাতা 20, হ্যাঁ লং 46 আমি বলেছিলাম, কিন্তু লংটা আমি কমিয়েছি একটু, নিচে 44 এর মতো করেছি, কারণ ইজি, নিচের লংটা কমানো ভ্যারি ইজি। হাইডিং সিস্টেম অনুযায়ী আপনার লংটা কমানো থাকবে। আপনার টেলর যদি বুদ্ধিমান হয় তাহলে এই টেকনিকটা শিখে সেও করে দিতে পারবে, এই যে দেখেন, ঠিক আছে। এটা চাইলে আপনি ইজিলি শর্টও করতে পারবেন, আপনি যদি 41 করতে চান সেটাও আপনি পারবেন, ভেরি ইজি, হ্যাঁ খুবই ইজিলি এটা কমিয়ে ফেলতে পারবেন। আর এটার হচ্ছে গিয়ে ওড়নার লম্বা হবে আপু 88 আর চড়া হয়ে যাবে 36, ঠিক আছে। ওড়নার লম্বা হবে 88, চড়া হয়ে যাবে 36, এবং পুরো ড্রেসটা প্রিমিয়াম কটন বেস সিল্কে হবে। ইনারের ঝামেলা না, ওয়াশ রেস্ট্রিকশনে, বাট যেহেতু কটন বেসড, আমাদের প্রতিটা পাকিস্তানি ড্রেস বলি ড্রাই ওয়াশ করতে, সেহেতু আপনাকে অবশ্যই ড্রাই ওয়াশও করতে পারবেন অথবা শ্যাম্পু ওয়াশ করতে পারবেন। ডার্ক কালার হলে হালকা করা যাবে, এবং কোটা ওড়না থাকছে, হ্যাঁ। 2 পিসের প্রাইস দিলাম আজকে কত, শুধুমাত্র চেঞ্জ করে আসবে, ড্রেসটা দেখায় বলতেছি দাঁড়ান। আজকে খাজানা ড্রেসটা আগে পইরা নেই, ওটা পরার জন্য এক্সাইটেড, তো ওটার সাথে আমাকে দিতে হবে। আরেকটা বলার মধ্যে একটা ছোট্ট একটা আছে না, অনেকদিন পরি না, ছড়ানো না, পুরোটার মধ্যে যেরকম থাকছে। চলে এসেছি খাজানা নিয়ে। আজকের খাজানাটা খুবই সুন্দর, সবাই রেডি খাজানার জন্য। মারাত্মক জিনিস, এই মাইকটা আমার জামারে শুদ্ধ বাঁকা করে ফেলে, এটা এমন ভার, ওটা নিচের অংশটুকু তো বাঁকা করে ফেলতেছে পুরো জামা। ওড়নাটা দিয়ে, তো ওড়নাটাই তো আজকে স্পেশাল, ওড়নাটা যে কি সুন্দর, ওনার কাপড়টা স্পেশালি। হাই হাই, তো ঝামেলা করতেছে অনেক। এত সফট, মানে টান খাইতেছে। পাইছে কোথায়? এটার সাথে ওই মাইকটা পড়লে ভালো হইতো। মাইকটা একটু ভিতর থেকে দেন তো, এটা খুঁজে হারান আজকে মাইক ঢুকাচ্ছি যাওয়ার ভিতর দিয়ে, এটা হ্যাঁ ইয়েতে গুঁজে দেন, হ্যাঁ সফট তো অনেক, এজন্য ঝামেলা হচ্ছে। ওরে ঠান্ডা দেন, ওরা দেন, বিসমিল্লাহ, না বিসমিল্লাহ দেন। টানা 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 টানা, ওফ আল্লাহ, এটা যে কি ওড়না আমি বলে বুঝাইতেই পারবো না। এটাকে আমি ভিতর দিয়ে ঢুকাইছি কারণ এটা এত সফট আপুর ড্রেসটা, আমি মানে ড্রেসের ভিতর একটা বোল্টের মতো থাকে, ওটা গুজে দিচ্ছি, না হয় এটা অনেক দুষ্টামি করছি। কি যে জিনিস এটা, আল্লাহ মাই গড। যারা যেখানেই বেড়াতে যাবেন আজকে একটা আমার রিকোয়েস্ট থাকবে, এটা ওড়নাটা অনেক স্পেশাল, আমি ওড়নাটা দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান। এটা এই ওড়নার ড্রেস এই প্রাইসে, এটা মানে অসম্ভব ব্যাপার স্যাপার, হ্যাঁ। এটা আপনারা যারাই যেখানেই ঘুরতে যাবেন না কেন এই ড্রেসটা সাথে করে নিয়ে যাবেন, রিকোয়েস্ট। এবং এটার ওড়নাটা আপু এত স্পেশাল, এত স্পেশাল, এত স্পেশাল, আমি বলে বুঝাইতে পারবো না। এই ওড়নার ড্রেস এই প্রাইস রেঞ্জে পাবেন না, মাথায় রেখেন আপনার কখনোই। এই যে দেখেন এখানে তো আলাদা করে আপনার মিনাকারি প্যানেলিং পাচ্ছেন, এটা কিন্তু সেলফ মানে ভিতর থেকে কাজ করা ওড়নাটা, এই যে দেখেন ভিতর থেকে এটার ওয়ার্কটা করা। তারপর এখানেই শেষ না, এটা কিন্তু কোনো প্রকারের নর্মাল বিসকস কটন, রেয়ন কটন, রোলেক্স শাইন কটনের মধ্যে আপনারা আজকে ওড়না পেতে যাচ্ছেন। আমি আগে থেকে এনশিওর করি এরকম কাজও থাকবে না, তারপরও
আপনারা এই প্রাইসের রেঞ্জের ড্রেসের সাথে এই রকম প্রাইস রেঞ্জের ড্রেসের সাথে এরকম ওড়না পাবেন না। এই ওড়নাটা পাওয়ার পরে ফিদা হয়ে যাবেন। আরও যদি 300-400 টাকা বেশি ড্রেসের মানে প্রাইসওয়ালা ড্রেসের সাথে এই ওড়না যে আপনি নেবেন, নিতে বাধ্য থাকবেন। কেন কি? কারণ এটা নতুন ম্যাটেরিয়াল, আমরা হচ্ছে কি লঞ্চ করছি সেহেতু আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ, যেটা কি জিনিস আপুরা হচ্ছে কি প্রমোশনাল একটা প্রাইস দিতে যাচ্ছে এটা, ঠিক আছে? এটা একটা প্রমোশনাল প্রাইস দিতে যাচ্ছি, যেটা কিনা এই প্রাইসের জিনিসটা। ড্রেসটা এত পছন্দ হয়েছে আপুরা, আমি আপনাদেরকে না মানে ভাষায় বুঝাতে পারবো না ড্রেসটা যে কি সুন্দর, কি যে সুন্দর। এটার ওড়নাটা তো খুব স্পেশাল, এত এলিগেন্ট। যারা খুব চুজি আপুরা আছেন, খুব চুজি আপুরা আছেন, তাদের জন্য বেস্ট ওয়ান। এই দেখেন খুবই সুন্দর। ও মাই গড, এত নাইস, এত নাইস। হ্যাঁ, আপনি চাইলে একটা ছোট্ট কিউট, এখন কিন্তু পার্লের দুল খুবই ট্রেন্ডে আছে, হ্যাঁ, খুবই ট্রেন্ডি। আর এটা খুব স্মার্ট একটা কালারে, তো আপু খুব আইসুদিং জিনিসপত্র, খুব স্মার্ট। আসেন, এটা যারা নিতে পারবেন খুব জিতবেন। এটা কিন্তু সেলাই করা, হ্যাঁ, আনস্টিচ দিলেও মানুষ এই প্রাইসে দিত না। যদি অন্য কিনা 2 পিস দিত, সেখানে এত সুন্দর লেসিং টেসিং করে এই প্রাইস, মানে এটা আসলে মেনে নিতে পারবেন না যে কে কীভাবে কী প্রাইসে, ঠিক আছে? সো তাড়াতাড়ি করে 30 মিনিটের জায়গায় মনে হয় 50 মিনিটের অফার হয়ে যাবে না? 50 মিনিটের অফার হয়ে যাবে 750 টাকা, 50 মিনিটের অফার হয়ে যাবে। ওয়াও, আমি আগেই বলেছি যে এটা যে পরবো এখন মানে ফিদা হয়ে যাবেন যারা খুব চুজি আপুরা আছেন, হ্যাঁ, খুব এলিগেন্ট লাভার যারা আছেন। আমি এগেইন বলবো যে যেখানেই বেড়াতে যান না কেন, হ্যাঁ, অবশ্যই এটা সাথে করে নিয়ে যাবেন। এটা যখন পরবেন অনেক প্রশংসিত হবেন। আর এই ড্রেসটা যদি কেউ একটা কালার না পান, আপুদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অন্য আরেকটা কালার নিয়ে নেবেন, বিকজ এটার কালারটা কিন্তু একটু 19-20, ঠিক আছে? ওটা সেম অন্য এসছে না, ম্যাটেরিয়ালটা সবগুলো সেম আসছে না। আল্লাহ, দেখেন আমার অবাক লাগতেছে যে এই ওড়না কীভাবে এই প্রাইসে। আর এই ড্রেসটা যখনই আপু ডেলিভারি বয় নিয়ে যাবে, সবার আগে জামা দেখার আগে ওড়নাটা দেখেন। এটা রিকোয়েস্ট থাকবে, জামা দেখার আগে ওড়না দেখেন, হ্যাঁ। যখনই ডেলিভারি বয় নিয়ে যাবে, যে আপু যে কথাটা বলেছে, দেখি তো আপু কতখানি সত্যি কথা বলে, ওড়নাটা আগে দেখিয়ে নেবেন, হ্যাঁ। এবং দেখেন কিছু শাড়ি আছে না আপু, এরকম এই ম্যাটেরিয়ালের শাড়িগুলো কত হাই রেঞ্জে সেল হয় জানেন? এই যে দেখেন শাড়ির মধ্যে যেরকম ডিজাইন থাকে না, ওই ধাঁচের একটা ডিজাইন আছে, দেখেন মানে ওড়নাটা অসাম, এবং কালার কম্বিনেশনগুলো করেছে নাইস। সাথে সাথে আবার কি ড্রেসের ব্যাকের পর্যন্ত এই সুন্দর ওয়ার্কটা করেছে। এই যে এখানে যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধু ড্রেসের ফ্রন্টে না, ড্রেসের ব্যাকেও আছে, হ্যাঁ। সো আমি তো মানে এটা আমার আজকে এটা অনেক পছন্দের ড্রেস। আমি ওইটার প্রাইস না বলে এটা বলা শুরু করে দিয়েছি। যে দেখেন এত সাংঘাতিক সুন্দর, আমি আসলে বলে বুঝাইতে পারবো না। অনেস্টলি যদি বলি, মানে বলে যে বুঝাবো সেই ভাষা অ্যাকচুয়ালি আমার নাই, হ্যাঁ। এই জন্য আমি আসলে স্পিচলেস হয়ে গেছি, হ্যাঁ। সুন্দর লাগতেছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক বেশি সুন্দর। এত কমে কিভাবে সম্ভব? দেখেন ড্রেসটা, কই ড্রেসটা দিয়ে দেন, ওমা ড্রেসটা দেন আগে। আরে আজব, আমার হাতে ভাবে দেন, দিলে হবে। যে আমি আপনাদেরকে দেখিয়ে দেই, কই আল্লাহ মেয়েটার কী সমস্যা, আমি এটাই বুঝি না। ড্রেসটা ছাড়েন, হাই এই যে স্লিপটা পর্যন্ত আপনারা অনেক সুন্দর পাচ্ছেন, মানে যেটা আপনার ডেলিভারি পাবেন আপু পরে আছে, হ্যাঁ। নিশ্চয়ই পোষণটুকু তো দেখতে পাচ্ছেন না। আজকে এটার প্রাইস যে কি দিব রে আপারা, মানে মাথা নষ্ট, মানে পাগলা অফারে, জীবনে কেউ চিন্তা ভাবনাও করতে পারবে না এরকম একটা অফারে দিব। প্লাস এটার যে দামানের পার্টটা, ফ্রন্ট অথবা ব্যাক যেই পাশেই বলেন না কেন, বোথ সাইড আর ভেরি বিউটিফুল, ভেরি কমফোর্টেবল অলসো, হ্যাঁ। খুবই সুন্দর, মানে আমি স্পিচলেস বলবো, হ্যাঁ। এত সুন্দর মেকিং একটা ড্রেস, এত কমফোর্টেবল দেখে আপনার কাছে মনে হবে কি আপু ইনার ছাড়া মনে পরা যাবে না, বাট না, আপনার এত সফটের কারণে এটা মনেই হবে। হ্যাঁ, এই জিনিসটাকে একটু দূরে সরান তো, পিলারটাকে হালকা একটু ওই সাইড চাপান, হ্যাঁ। আচ্ছা, মনে হবে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার লাগবে না, ইনার লাগছে না। এবং স্লিপটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানি ফিটিংস, যেরকম হয় স্লিপ ওরকম। প্রতিটা পার্ট সুন্দর আপু, প্রতিটা পার্ট, মানে এভরি পার্ট সুন্দর, হ্যাঁ। প্রতিটা জিনিস যেন আলাদা আলাদা সৌন্দর্যের কথা বলছে। সো আমরা হচ্ছে গিয়ে চলেন তাহলে দেখে নিই, ড্রেসটা স্টার্ট করি, তাড়াতাড়ি দেন। খুব আচ্ছা, এত কমে দ্বারা পসিবল সেটা আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর, মানে ড্রেসগুলো আজকে এত এক্সক্লুসিভ আপু, এত বেশি সুন্দর, মাশাল্লাহ, যে আমি আসলে কি মানে কমেন্টের যাওয়ার কথা ভুলে যাইতেছি, মানে ড্রেসের থেকে আমার চোখও সরছে না, মনও সরছে না, এমন একটা বিষয়। দেন আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমাদের ড্রেসটা একদম সলিড প্রিমিয়াম কটনে থাকবে আমাদের পুরো ড্রেসটা, এবং সম্পূর্ণ প্রিমিয়াম কটনের মধ্যে পুরো ড্রেসটার মধ্যে কি প্রিন্টিং থাকছে সিল্ক, ঠিক আছে। যেহেতু সিল্ক প্রিন্টেড, সেহেতু উঠে যাওয়ার খসে যাওয়ার কিন্তু কোনো রকমের ভয় নেই। আর এটা হবে আমাদের নেক পোর্শন থেকে শুরু করে এখান থেকে সুন্দর করে লেসিংয়ের একটা ওয়ার্ক থাকবে। এবং এই ডিজাইনটা করতে কিন্তু আপু এরকম করে পট্টি প্যানেলিং করতে হয়েছে, ইজিলি বসিয়ে দিয়েছে তা কিন্তু নেই। যে এই ডিজাইনটার জন্য কিন্তু দেখেন এটা আপনি খুলতে পারবেন না, ডিজাইনটা খুবই সুন্দর করে এক্সক্লুসিভলি কিন্তু ডিজাইনটা করেছে, খুব সুন্দর। ডিজাইনটা হচ্ছে গিয়ে ভেরি স্পেশাল, খুবই স্মার্ট লাগার জন্য একটা জিনিস পারফেক্টলি একেবারে অ্যাজ ইউজুয়াল প্রিন্টিংয়ের ড্রেসটা আপু অনেক পরেন, আমরা ট্রাই করি কি যে একই রকম ভালো লাগে না, একটু নিজের মধ্যে নতুনত্ব আনতে পছন্দ করি। আর এখানে দেখেন সুন্দর করে যে দেখেছেন কি কিউট করে তাওয়াক্কালের
কিছু ড্রেসের মধ্যে যেরকম কাজগুলো থাকে না, হালকা গ্লিটারি টাচ দিয়ে খুব আস্তে ধীরে দেয়, মানে হালকা হালকা টাচ দিবে, হ্যাঁ দেখা যাচ্ছে যাচ্ছে এরকম এরকম করে খুব সুন্দর করে আপনার পুরোটার মধ্যে এই টাচটা থাকবে। অ্যান্ড কালারগুলো একটু খেয়াল করে দেখেন না আপা, কালারগুলো আপনারা জাস্ট একটু খেয়াল করে দেখেন, কি আই সুদিং প্রতিটা কালার, পিচ, অফ হোয়াইট, তারপর দেখেন ইয়েলো কিন্তু না, মানে আছে না মাস্টার্ড ইয়েলো, ডার্কিশ না, প্রতিটা কালার খুব লাইট লাইট টোন, লেভেন্ডার, মানে প্রতিটা কালার আপনার একদম থাকে না যে খুব সুদিং ওরকম, মাশাল্লাহ মানে মন ভরে যাওয়ার মতো সুদিং। এই যে ঠিক আছে, খুবই দারুণ। এই যে এটা হয়ে যাচ্ছে আমাদের পুরো ড্রেসটা, ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম, আমি এখন ব্যাকে চলে যাই। এটা হবে আমাদের ব্যাক পার্ট, জাস্ট অসাম আপু, মানে মুগ্ধ না হয়ে কই যাবেন বলেন তো, এত সুন্দর জিনিস দেখে। মানে এই ড্রেসটা দেশের বাইরে একদম মানে পরে যাওয়ার জন্য পারফেক্ট। ওরা, আমি দেশের বাইরে মানুষ হয় কি খুব লাইট টোন কালারের জিনিসপত্র পরে, হ্যাঁ খুব লাইট টোন কালারের জিনিসপত্র পরে, তখন আমার কাছে মনে হয় লাইট কালারের একটা ড্রেস আছে, এটা হচ্ছে একদম পারফেক্ট। হ্যাঁ এটা হচ্ছে একদম পারফেক্ট। সো এই হয়ে গেল আমাদের ড্রেসটা। এটা আবারও বলছি আপু, এটার ওড়নাটা কিন্তু ভেরি স্পেশাল, ভেরি স্পেশাল। কারণ কি আমি বলেও দিচ্ছি, এই যে হাতাটা দেখেন, ইস কি সুন্দর টেক্সচারটা জাস্ট দেখেন। হ্যাঁ আপনারা চাইলে স্লিভটা আরও লুজ রাখতে পারবেন, দেখছেন ইভেন স্লিভের মধ্যে পর্যন্ত লেসিং ওয়ার্কটা থাকবে, কি সুন্দর করে আমরা স্টিচিং করে দিব আপনাদেরকে। আপনারা জাস্ট নিয়ে যার বডি মেজারমেন্ট অনুযায়ী করে, যদি কারো লুজ স্লিভ ভালো লাগে লুজ রাখবেন, কারো ফিটিং স্লিভ ভালো লাগলে ফিটিংস রাখবেন। দুইটা কালার 19-20, এটা যে সেকেন্ড কালারটা 19-20 কালার। সো যদি একটা কালার ভাগে না পান আপু, এনাদার কালারটা নিয়ে নিন, কারণ এগুলো রিস্টক করার সম্ভাবনা খুব রেয়ার, বিকজ এই ওড়নাটা আসবে না। যদি আপনারা রিস্টক করতে বলেন আমি করে দিতে পারবো, কিছু ডিসকাউন্ট দিয়েও করে দিতে পারবো আরও, বাট এই উন্নাটা পারবো না, কারণ এইটার ড্রেসটা আপনার উন্নাটার জন্য হলেও নিয়েন। আপনার উন্নার জাস্ট উন্নার ইটা দেখেন, মানে উন্নার টেক্সচারটা খালি দেখেন। আমি শুধু বলবো আপুরা এই উন্নাটা কিন্তু পাবেন না, এই উন্নাটা খুব রেয়ার, এই উন্নাটা খুবই রেয়ার। এবং এমনও হতে পারে যে এই সেম উন্নাটা পেয়েছি কিন্তু এই প্যানেলিংটা পাইনি, হতে পারে, হ্যাঁ দেখেছেন। সো এটা কিন্তু স্পেশালিটি, এটার উন্নাটা খুবই স্পেশাল। আমি শুরু থেকে বলে আসতেছি যে আজকে একটা উন্না যাবে, দেখেন মিডল পার্টটা সম্পূর্ণ। আপনার যদি মনে হয় যে আপনি একটু ল্যাভেন্ডার ফোকাস করে পরবেন, এই যে এইভাবে কিন্তু পরতে পারবেন, দেখেছেন। আমি একটু পরে দেখাই তাহলে আপনারা বুঝবেন, অসম্ভব কোয়ালিটিফুল একটা জিনিস। এই যে যদি আপনার মনে হয় যে আমি একটু ল্যাভেন্ডার ফোকাস করে পরবো, তাও কিন্তু আপনি সুন্দর মতো ওনাটা নেক ঢেকেও যদি পরতে চান তাও সুন্দর। মানে এটা আপনি যেখান থেকে পরবেন, বাট মনে হচ্ছে না এটা অন্য একটা ড্রেসের ওনা মনে পরে ফেলছে, এটাই বললাম। খুব আইসুদিং এর মধ্যে দারুণ একটা জিনিস। তো এই ওনাটা কিন্তু অনেক দামি একটা ওনা, আমি এগেন রিপিট করবো, এবং এগুলো সব সেলফ। এবং ওনাটার চতুর্দিকে না, দুই দিকে বড় যে দুই দিকে সবচেয়ে বেশি লেন্থ, সেই দিকে কিন্তু আমরা লেসিং ওয়ার্কটা পাচ্ছি। আপনার যদি মনে হয় ওনাটা পিছন থেকে ঘুরিয়ে এনে পরবেন, এই যে এভাবে করে, তাও সুন্দর। আমি বলছি তো বারবার যে এটা এত সুন্দর, মানে মন ভরে যাবে, মানে শরীরেরও শান্তি। আমি বলি না, আমি তো এমনিতে একটু কমফোর্টেবল লাভার, আমার ম্যাক্সিমাম ড্রেসই কমফোর্ট জোনটা প্রায়োরিটি পায়। সো সাথে আবার এটা সৌন্দর্য, চোখেরও শান্তি। দেখেন কি যে দারুণ ওড়নাটা, দেখছেন। আর এরকম ওড়না কিন্তু মানে এই প্রাইসে, সবচেয়ে বড় কথা হচ্ছে স্টিচ করে এই প্রাইসে, এটা আসলে কেউ আজকে বিলিভই করতে পারবেন না। হ্যাঁ আর অনেক আপুরা মনে করবেন যে এই প্রাইসে কোয়ালিটিটা কেমন। আমি বলি এই ড্রেসটা আপনি অন্য কোনো জায়গায় যদি এই ওড়না দিয়ে দেয় না আপু, শুধু ওড়নাটার জন্য হলে এটার প্রাইস 1480 টাকায় যাবে। একদম ওপেন চ্যালেঞ্জ করে বলি, শুধু ওড়নাটার জন্য আমরা কিন্তু প্রমোশনাল দিচ্ছি প্রথমবার এই ওড়নার সাথে। পরবর্তীতে এই ওড়না এই কাজ না থাকলে এই প্রাইসে পাবেন। আমি বারবার রিপিট করছি, আমি একদিন বলবো যে কিরকম দামের ড্রেসের সাথে পান, দেখেন 1600, 1700, 1900 টাকার ড্রেসের সাথে হয়তো এই ওড়না পাবেন। হ্যাঁ মাথায় রেখে দিন, তখন নিলে দেখবেন যে হ্যাঁ আপু তো ঠিকই বলেছিল। সো মাথায় রেখেন যে মিনিমাম 1480 টাকা হোলসেল প্রাইস হওয়া উচিত ছিল এই ওড়নার জন্য হলেও, ঠিক আছে। প্রমোশনাল প্রাইস হলো, আর সেখানে কি প্রাইসে পেতে যাচ্ছেন যেটা বিশ্বাস করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা আপু, মাসুম আপু, আচ্ছা ডিফারেন্ট কমেন্ট করতে হবে। হ্যাঁ সেম যে একটা না কমেন্ট করছেন আপু, আমি কিন্তু এরকম রিপ্লাই থেকে কিন্তু নেই না, উইনার নেই না। মানে একই কমেন্ট বারবার যদি করে তাহলে স্প্যাম ধরা হয়, এটাকে ফেসবুক থেকে প্রবলেম করে। নিশা আপু লিখেছেন আপু 6টা ড্রেস নিয়েছে আপু, অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। রতন খান লিখেছেন হাই আপু, এত কমে কীভাবে তানিপু লিখেছেন, আচ্ছা শারমিন আপু প্রাইস বলে দিচ্ছে, এত সুন্দর ড্রেস এত কমে প্রাইসে কীভাবে সম্ভব আপু। মালিহা আপু, ওকে ডান। এটা তারপরে কালারটা আমি পরে আসি, এটা মাথায় ঘোমটা দিলে তো পুরো ক্রাশ, ঠিক আছে। এত সুন্দর, খুব আইসুদিং, খুব এত, মানে বললাম না, মানে এটা খুব আপনাকে স্মার্ট করে দিবে, মানে খুব স্মার্ট। থাকে না কিছু মানুষকে দেখলে মনে হয় যে ওকে এত স্মার্ট লাগতেছে কেন, এত সিম্পল একটা জিনিস পরেছে কিন্তু তারপর এত স্মার্ট কেন লাগছে। তো কিছু কালার কম্বিনেশন প্লাস হচ্ছে ড্রেসের কাজের প্যাটার্নের উপরে না এই জিনিসগুলো আপু ডিপেন্ড করে। হ্যাঁ যে সিম্পল পরছে কিন্তু স্মার্ট লাগছে। সো সেম অ্যাজ ইট ইজ এই ড্রেসটার ক্ষেত্রে সেম, আপনি সিম্পল একটা জিনিস কালারের মধ্যে পরেছেন কিন্তু আপনাকে কেউ গেসই করতে পারবে না যে এত স্মার্ট কেন লাগছে, কনফিউজড হয়ে যাবে। এরকম একটা জিনিস হচ্ছে এই ড্রেসে আছে। হ্যাঁ তো আমি চেঞ্জ করে আসছি, এটা আরেকটা কালার পরে আসি। সো এটা নিয়ে কিন্তু মারামারি করা যাবে না, একটা না পেলে একটা নিয়ে নিতে হবে। হ্যাঁ কাছাকাছি কিন্তু কালার। এই ওইটা পড়লো মাইকটা এভাবে দিয়ে দেন, মাইক এভাবে না দিলে জামা পুরো অবস্থা খারাপ করে দেয়।
এসেছি। আগে তো দিয়ে মাইকটা নেন। মাইকটা লাগাইতে একটু সময় লাগছে, এটা নিয়ে দেন। যারা এখনো লাভ লাইক দেন নাই, শেষ সুযোগ, এখন খুব তাড়াতাড়ি লাইভ শেষ হয়ে যাবে। লাভ লাইক দিয়ে দেন। যারা এখনো রিভিউ দেননি, রিভিউ দিয়ে দেন খুব দ্রুত। এখন প্রাইস ট্রেস বলে লাইভটা একদম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। অন্যটা দেন। বিসমিল্লাহ। দেখছেন, সমস্যা নাই। দেখেছেন, দুইটাই খুব আইস সুদিং কালার হবে। আইস সুদিং মানে কি, খুব স্মার্ট। হ্যাঁ, খুব স্মার্ট কালার। দেখেছেন, খুব আইস সুদিং। এই কালারটা খুব সুন্দর, দেখেন। ওফ মাই গুডনেস, দেখেছেন? মানে এটা খুব, বললাম না যে ওড়নাটা, শুধু বলবো কি, ফার্স্টে ওড়নাটা ডেলিভারি বয় যখন এটা ডেলিভারি করতে যাবে, প্লিজ ওড়নাটা, আপুর এই ড্রেসটা যদি সেম করে কেউ স্টিচিং করে রেপ্লিকা ভার্সনে বের করে, আমি একটুকু এনশিওর করতে পারি ওড়নাটা রেপ্লিকা করতে পারবে না। ওড়নাটা দেখবেন নর্মাল একটা রেয়ন বা কিছু একটা ওড়না দিয়ে দিয়েছে, বা নর্মাল কটন টটন কিছু একটা ওড়না দিয়ে দিয়েছে, তাও দেখবেন যে এর চেয়ে বেশি প্রাইসে। তার মধ্যে আমাদের এটাতে তো পুরো ব্যাক, ফ্রন্ট, স্লিভ সব জায়গায় লেসিং আছে, ওড়নাতে লেসিং আছে, এখানে পার প্যানেল আছে। এগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলে আপনারা কত কোয়ালিটিফুল ড্রেস তানহাজ ওয়েতে কত 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 রিজনেবলে পাচ্ছেন। হ্যাঁ, যেহেতু আমরা হোলসেলার, আমাদের প্রাইস রেঞ্জগুলো কিন্তু ওরকমই হয়। আমি সবসময় বলি আমরা কিন্তু মেইনলি হোলসেলার। আজকে আপনার পরা ড্রেসের উইনার হতে, আচ্ছা আজকে আপনার পরা উইনার হতে হবে সফিনা আক্তার মনে হয়, রাইট? আচ্ছা দেখা যাক। ওকে, এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে আরেকটা কালার, যেটা কিনা অবশ্যই আইস সুদিং। আমি আবারও বলবো, আইস সুদিং, আইস সুদিং, আইস সুদিং। হ্যাঁ, খুব সুন্দর, মানে এত সুদিং কালারগুলো, মানে যারা চান যে আপু আমি ড্রেসটা পরেছি, সবাই বলবে তোমাকে এত স্মার্ট কেন লাগছে, তুমি তো খুব সিম্পলের মধ্যে আসছো। হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাজিক, ঠিক আছে? এটা কিছু কিছু জিনিসের ম্যাজিক আছে ড্রেসের মধ্যে। যেমন ম্যাজিক লাইন থাকলে আপু বলি যে ম্যাজিক লাইনটার জন্য স্লিম লাগে, তো কিছু কিছু ড্রেসের যেমন একটা প্রিন্টিং, এটার মানে কম্বিনেশন, এটা হচ্ছে গিয়ে এটাকে আলাদা করবে সব রকমের ড্রেস থেকে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল কমন সব ড্রেস থেকে এটাকে আলাদা করে নিবে এই জিনিসটা। দেখেছেন, আপনি যদি চান যে আমি পাকিস্তানি লুক ক্রিয়েট করবো, তাওয়াক্কালরা তো এই প্যাটার্নটা বেশি ইউজ করে, আমি ওরকম একটা লুক ক্রিয়েট করবো, ডেফিনেটলি আমি বলবো আপু আপনি স্লিভটাকে এরকম করে রাখবেন, একটু লুজ ফিটিংস রাখবেন। হ্যাঁ, আমি বারবারই বলি আপু ম্যাটেরিয়ালটা কিন্তু একটা বিগ ফ্যাক্ট। হ্যাঁ, তো এগুলো আপনারা যদি ওয়াশ করেন, হালকা করে আয়রন করেন, আবার খুব সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, বা পরবো টেলার থেকে এসে টেলার তো আয়রন করে দেয়, দেখতে কিন্তু অনেক সুন্দর একটা লুক হয়ে যাবে। এটার মতো কালারটা দেখেন, শুধু ডিফারেন্টটা কি জানেন, সব কিছু সেমই পাবেন আপনারা। এই যে শুধুমাত্র মিডলের যে কালারটা, একটা হবে ল্যাভেন্ডার আর একটা হবে মিষ্টি কালার। হ্যাঁ, দেন তো ওনাটা আমাকে পরনাটা দিলেই হবে। দেন এই যে দেখেন, এটার হচ্ছে গিয়ে এই পোর্শনটা ল্যাভেন্ডার, আর এটার হচ্ছে গিয়ে এই পোর্শনটা মিষ্টি কালার। ঠিক আছে, এই যে দেখ পিচ কালার, ওই তো মিষ্টি কালার, দেখেছেন? এই হচ্ছে গিয়ে ডিফারেন্স। ওকে, ল্যাভেন্ডার আর মিষ্টি, এই যে যারা ল্যাভেন্ডার লাভার এটা নিয়ে নিন, আর যারা মিষ্টি লাভার এটা নিন। ঠিক আছে, এই হচ্ছে কি আপনার ডিফারেন্সটা। হ্যাঁ, আমি দেখিয়ে দিলাম ডিফারেন্সটা কোথায় আছে। সো যেহেতু 19-20 শুধুমাত্র একটা সোল্ড আউট হলে যদি ভাগে না পান, আরেকটা নিয়ে নিন, আমার সাথে রাগ করেন না প্লিজ। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে। নেকের প্যাটার্নটা কিন্তু নর্মাল কোনো প্যাটার্ন না, আমি আবার বলছি যে আসে না যেটা গোল গোলা করে কোনো রকমের শর্টকাট মেরে দিলাম, তাও কিন্তু না। স্টিচিংটাও দেখেন ক্রিটিক্যাল আছে, কিন্তু নর্মাল কিন্তু গোল গলা না, এটার মধ্যে একটা প্যাটার্ন আছে, প্লাস নিচের দিকের কাজটা তো একটা প্যাটার্ন আছে। এই যে দেখেন, এটা তো ডুয়েল করাই, দেখেছেন? মাঝখানে ই করলে বোঝা যাচ্ছে, দেখেছেন? এটা কিন্তু খুব সুন্দর করে একটা নেকও ক্রিয়েট করা হয়েছে মাশাআল্লাহ, এবং জিগজ্যাগ প্যাটার্নে, যেটা বলেছে হালকা করে খুব কিউট করে একটা টাচিং করা, সেটাও করে দেওয়া হয়েছে। এবং দামান পোর্শন পর্যন্ত এটা কিন্তু আপনারা চাইলেও শর্ট করতে পারবেন, নিচ থেকে যথেষ্ট লং আছে। যারা একটু লং জামা পরতে পছন্দ করেন তারাও নিতে পারবেন, আমি একটু শর্ট করে নিয়েছি, নিচ থেকে চাইলে শর্টও করার ভেরি ইজি অপশন। হ্যাঁ, এই যে দেখেন, খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিটা। আরে কি দাম, আজকে কী দিতে যাচ্ছে, আমার আসলে উচিত ছিল এটাতে অ্যাটলিস্ট 100 টাকা প্রফিট করা। সিরিয়াসলি 10-20 টাকা ধরে ধরে এটা দেওয়া ঠিক হবে না, ঠিক আছে? তারপরে আমি করবো না, টাইটেল যেহেতু দিয়ে দিয়েছি। সো ইস, কি যে স্নিগ্ধ আপারা, আমি এটা বুঝাইতে পারবো না। আর কাপড়ের কোয়ালিটিটা যে কি জবরদস্ত করেছে, মানে এই প্রাইসে এই জিনিস এরকম সেলাইতে, মানে এটা মেনে নেওয়া কঠিন, এটা মেনে নেওয়াটা একটু কঠিন। হ্যাঁ, ওয়াও,
এখন আসেন, এটা সবচেয়ে এক্সক্লুসিভ হচ্ছে এটার ওড়না। হ্যাঁ, ওড়নাটা যে কি সাংঘাতিক সুন্দর, দেখেছেন ওড়নাটা যে কি সাংঘাতিক পর্যায়ের দামি একটা ওড়না। বারবার বলবো ওড়নাটা অনেক এক্সক্লুসিভ, ঠিক আছে, অনেক অনেক এক্সক্লুসিভ। এই যে আগে যে আপনারা মাঝে মাঝে কিছু পাকিস্তানি মানে ম্যাটেরিয়ালের সব ড্রেস পেতেন, মনে আছে? অনেক আগে, খুবই রেয়ার। ওই ড্রেসগুলো এখন আমি অনেক দিন আনি না, প্রায় 8-9 মাসের উপরে হবে বা বছরের কাছাকাছি হবে। এই ওড়নাটা তখন ওরা দিত কিছু কিছু ড্রেসের সাথে, তো ওগুলো তো প্রাইস বেশি ছিল, সবসময় 1700-1800 ঘরে আমরা সেল করেছি, মানে হোলসেল প্রাইসে। সো আজকে একদম খুশি হয়ে যাবেন, তারা হচ্ছে নিতে পারলে আজকে খুশি হয়ে যাবেন যে আপু কী দামে কী দিলা, একদম সেই সুন্দর। মিষ্টি কালারটাও কিন্তু দারুণ সুন্দর লাগছে। হ্যাঁ, যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন। এটাও আপনি ওনাটা যেই অ্যাঙ্গেল থেকেই পরেন, ধরেন যে অ্যাঙ্গেল থেকেই পরেন বা যেভাবে ধরেন এই করে ফেলেন। ও হ্যাঁ, এই দেখেন সব অ্যাঙ্গেল থেকে সুন্দর, আপনি ওনাটা যেভাবেই পরবেন না কেন সুন্দর। এই যে পিছন থেকে আপু যেভাবে করে ওনা পরি সেভাবে করে পরলেও সুন্দর, মাথায় কাপড় দিলেও সুন্দর। এই যে ঠিক আছে, এভাবে পরলে তো দারুণ লাগবে মাশাআল্লাহ। বললাম না, একেবারে এক্সক্লুসিভ, একেবারে এক্সক্লুসিভ ধাঁচের কিছু যদি চাই তাদের জন্য। প্লাস নেকটা যদি ঢেকে আমরা পরতে চাই, এই যে এই জায়গাটা যে এটুকু আমি ফোকাস করে পড়তে চাই আপু, এই যেভাবে, তাও সুন্দর। হ্যাঁ, যে মিষ্টি কালারটা ফোকাস করে পড়তে চান তাও সুন্দর, প্লাস মাথায় ঘুমটা দিয়ে পড়তে চান তাও সুন্দর। আমি দেখিয়ে দিচ্ছি, এই ওড়নাগুলোতে হালকা একটু ক্র্যাপ ক্র্যাপ থাকে। হ্যাঁ, এই যে কি দারুণ। ও আমি দুইটা ওড়না নিছি, কি যে সুন্দর দেখেছেন, আর কি পরিমাণ চওড়া ওড়নাটা খেয়াল করছেন, লম্বাও চওড়াও, 42 ইঞ্চ চওড়া। হ্যাঁ, আর আপনারা 42 ইঞ্চ চওড়া, 88 থেকে 90-র কাছাকাছি হচ্ছে গিয়ে লম্বা আছে। হ্যাঁ, কোনো কোনোটা তো 19-20 হতে পারে, অনেক সময় এরকম মানে কাটিং করে তো সেখানে 2-1টা 19-20 হতে পারে। আচ্ছা, সেলাই করা থাকবে ওনাটা, ড্রেস সব সেলাই করা, ফ্রি সাইজে থাকবে। আপনারা জাস্ট নিয়ে আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী যার কমানো দরকার কমিয়ে নেবেন, দ্যাটস ইট। ঠিক আছে, একদম স্টিচ থাকবে, শুধু আপনাদের প্রয়োজন মতো যারা স্লিম আছেন বা যদি মনে হয় নিচ থেকে শর্ট করবেন আপুর মতো, আমি এটাকে একটু শর্ট করে নিয়েছি নিচ থেকে, যেহেতু আমি একটু লং মানে পরিকম শর্ট জাস্ট ইজিলি, নিচে তার কোনো ভেজাল নাই, কেটে জাস্ট হচ্ছে হলো হালকা বডি চাপাই নিলে হলে। হ্যাঁ, হয়ে গেল এলিগেন্ট লুকিং। আর ওনা মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। চলেন এখন আমরা এখন প্রাইস সব কিছু বলে উইনারে চলে যাই। ঠিক আছে, উইনারে চলে যাই, প্রাইস পর্যন্ত লাইভটা থাকবে, আর উইনারটা হচ্ছে কি আমি কেটে দিব। ঠিক আছে, মানে উইনার যে নিয়েছি সেই পোর্শনটুকু কেটে দিব, কারণ হচ্ছে কি এগুলো নিয়ে ভেজাল হয়। ঠিক আছে, যাদেরকে আমরা উইনার করে দিই তাদেরকে তো ড্রেস দিয়েই দেই, ফেক আইডি ক্রিয়েট করে করে ফাইজলামি করে আমাদের সাথে, বুঝছেন। তাড়াতাড়ি দেন তো, এটা দিয়ে দেন। আচ্ছা, ফার্স্টে আমরা তাহলে ওই ড্রেসটার প্রাইসটা বলে দিই নাকি না? আচ্ছা, ফার্স্টে এটার প্রাইস বলি, লাস্ট ওটার প্রাইস বলে দেন। এটার প্রাইস পরে বলে দেন, এটা আগে বলে দিই, এটার জন্য আমি এক্সাইটেড। আজকে খাজানা তো এটা বলে দেই, কারণ এটা নিয়ে আপুরা আমাকে দোয়া দিবে, তো তাই জন্য এটার প্রতি এক্সাইটমেন্ট অনেক বেশি। ওটা তো আপনারা পাকিস্তানি ড্রেস যেমন পরেন পাবেন এরকম। সো এটা হয়ে যাচ্ছে এনাদার কালার। সো দুটি কালারই খুব সুন্দর। এটা একটা ফ্রি সাইজে আমরা পাবো, বডি থাকবে 48 মানে 48, হাতা থাকবে 21, আর হচ্ছে গিয়ে লম্বা 47। আপনারা চাইলে ইজিলি নিচ থেকে কমাতে পারবেন। ফ্রন্ট ব্যাক বোথ সাইডে লেসিং থাকবে, 86 থেকে 88 লম্বা আর 42 ইঞ্চ চড়া। ড্রেসটা প্রিমিয়াম কোয়ালিটির কটন, নেকে লেসিং, হাতায় লেসিং, ফ্রন্ট ব্যাকে খুব সুন্দর করে লেসিং এর ওয়ার্ক থাকবে, সম্পূর্ণ প্রিন্টিং এর মধ্যে। হালকা পাকিস্তানি ড্রেসে যেমন গ্লিটার একটু ইনভিজিবল টাইপসের একটা টাচ দেওয়া হয়, সেরকম টাচ দেওয়ার ট্রাই করা হয়েছে ওটার মতো করে। আর এটার ওড়নাটা পাচ্ছেন আপনারা অনেক সুন্দর, মানে রোলেক্সের মধ্যে একটা মানে কটন, হ্যাঁ রোলেক্স কটন টাইপসের একটা ওড়না পাবেন, যেটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা লঞ্চ করতে যাচ্ছি। পরবর্তীতে কোনো ড্রেসের সাথে ওড়না পাবেন না, এবং এটার মধ্যে একটা প্যানেল পার্ট দিয়ে দেওয়া আছে, এগুলো হালকা ক্র্যাপিং ডিজাইনও থাকে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা মিষ্টি আর একটা ল্যাভেন্ডার প্যানেল। ওনার মধ্যে সেমভাবে এই ডিফারেন্সটা আপনারা পাবেন, আর এখানের এই জিনিস এমন একটু ডিফারেন্স পাবেন। সো আবারও বলছি, এই দামের ড্রেসের সাথে কখনো এরকম ওড়না আসবে না। সেটা প্রাইস দিলাম আপুদের জন্য শুধুমাত্র 1480 টাকা। কিছু লাভ করি না কি না, তা না। এটা আজকে যে কয়জন আপু আমার ভাগে পাবেন সবার জন্য এটার একটা প্রাইসই যাবে। এগেইন রিপিট করছি, এটা যে কয়জন আপু নিতে পারবেন মাত্র 950 টাকায় পাবেন, 950 টাকায়, শুধুমাত্র 950। হাই হাই, কি 980 টাকা? আচ্ছা যাই হোক, 950 টাকায় দিয়ে দিলাম। মানে ভাবছিলাম যে কিছু থাকবে, সেটাও থাকবে না, শেষ শেষ, এটাও শেষ। যাক, 950 টাকা। আল্লাহ, 980 টাকা দিয়ে আপনার কিছু দিয়ে না আর কি, হ্যাঁ খরচের টাকাটা নাকি যাব না না না। আচ্ছা যাক, ভেজাল হয়ে যাবে, ভেজাল হয়ে যাবে। কিছু আপুরা 10 টাকা নিয়ে অনেক ঝামেলা করে। আচ্ছা যাই হোক, 950 টাকা। সো যাই হোক, 950 টাকা। সো যার আপুর পরা কালারটা পছন্দ হচ্ছে সেইটা নিয়ে নিন। এটা মিষ্টির মধ্যে, যারা মিষ্টি কালার লাভার আছেন, খুব স্মার্ট একটা লুক ক্রিয়েট করতে চান, আর যারা হচ্ছে কি একটু লেভেন্ডার লাভার আছেন, তারা হচ্ছে কি এটা নিয়ে নিন 950 টাকা। হ্যাঁ, 950 টাকা রাডান। তারপর একটা দিয়ে দেন। তারপর ওটা আমি দেখিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে দেন, ফটাফট উইনার নিয়ে নিব আজকে। হ্যাঁ, ফটাফট ফটাফট আজকে উইনার চলে যাবে। এই যে খুব দ্রুত, এই যে ঠিক আছে। এটার কথা যা বলবো কম ভাই, এটা হচ্ছে সেই জিনিস। এটা হচ্ছে যে থাকে না কিছু এক্সপেন্সিভ
5 স্টার থাকে না ওরকম টাইপসের জিনিস হচ্ছে এটা। এটা সেম চিকেন কারির মধ্যে আছে, ওনাটা হবে সলিড পাকিস্তানি যে কোটা কটন থাকে ওরকম সেম এজ ইট ইজ ওটার মতো ইম্পোর্ট করা কোটা কটন, সম্পূর্ণ চিকেন কারি স্লিভও এবং হচ্ছে কি আপনার সুন্দর করে নেকটাও থাকবে যেটা কিনা, এবং নিচেও চিকেন কারি, হাতাও সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক থাকবে। প্রিমিয়াম কটন বেস সিল্ক, যেটা 95% কটন 5% সিল্কের লেয়ার আছে। সো যারা সিল্ক পরেন তারা নিয়েন না, শুধুমাত্র যারা কটন লাভার তারা নিয়েন। হ্যাঁ, সো যেহেতু ডার্ক কালার কটন বেস সেহেতু হালকা করা যেতে পারে কিন্তু কালার নষ্ট হবে না। এটার প্রাইস মিনিমাম 2300 থেকে 2400 টাকা যেটা হওয়ার কথা, স্টিচ করে বাদ দিলাম অ্যাটলিস্ট তো 2000 থেকে 1980 টাকা হবে, রাইট? যেহেতু উড়না দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাট এটা আজকে আমার যে কয়জন আপু পাবেন মাত্র 1680 টাকায় পাবেন, মাত্র 1680 টাকায়, মাত্র 1680 টাকায় এই ড্রেস। স্ক্রিনশট নেওয়ার জন্য দেন তো, স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে দিব। আচ্ছা এটা ধরি, যারা ব্ল্যাকটা নেবেন আমি বলবো অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি ব্ল্যাক থাকবে। দামান পাটটা দারুণ সুন্দর করে চিকেন কারি শর্ট করার অপশন আছে, সো যারা এটা নেবেন নিয়ে নেন। আর এটার বডি মেজারমেন্টটা বলেন তো আমাকে, আবার দিয়ে দেবে 46 একটা ফ্রি সাইজে থাকবে, আপু 36 করেছে, হাতা 20, লম্বা 46, কমাতে পারছেন 98 থেকে 90 লম্বা, চড়া 36 টু পিস। ওকে, সো এটা 1680 টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন ক্লিয়ারেন্স প্রাইসে ব্র্যান্ড নিউ ড্রেস। এখন আমি চলে যাব উইনারে, ঠিক আছে? ডান, চলেন। 750 বিলে কে পাচ্ছে এই ড্রেসটা? এটা তো যারা পাবেন আমাকে দোয়া দিবেনই দিবেন, 42টা ড্রেস নিছে, আরও নিব। রেমি আপু থ্যাংক ইউ সো মাচ। বিসমিল্লা, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন 750 টাকা বিল করে দিব। হ্যাঁ, কে পেয়েছেন? ড্রেস নিয়েছি অনেক সুন্দর আছে। রিভিউটা আমি ফার্স্ট উইনার করে দিই, রোমা আক্তার আপু, কনগ্রেচুলেশনস। আমি আসতেছি কারণ একই রকম উইনার যাবে, মানে একই রকম গিফট যাবে তো। আচ্ছা এত কমে কিভাবে এটাতে যায়? হ্যাঁ, একটা আজকে আপুরা রিভিউ দিয়েছে মাশাআল্লাহ, ঠিক আছে? এই যে ওকে, আমি রিভিউ থেকে আরও কিছু উইনার করে দিব। এত কম প্রাইস আছে। নিশা আপু, নিশা আপু কনগ্রেচুলেশনস, নিশা আপু কনগ্রেচুলেশনস। লেখেন তো নাম দুইটা, ফার্স্ট দুইটা নাম হচ্ছে গিয়ে 750 টাকা ডেলিভারি চার্জে আমার পরা ড্রেসটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার পরা ড্রেসটা পেয়ে যাচ্ছে। যেহেতু আজকে অনেক আপুরা রিভিউ দিয়েছে আমি চেষ্টা করি আরও একটু উইনার নিতে। হ্যাঁ, এবার ক্যাশব্যাক দিব। হাই 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 হাই, কেমন দুষ্ট হইলো বলেন তো আমাকে, কেমন দুষ্ট হইলো? মানে বলতে স্যার উইনার নিও না নাকি? আচ্ছা দাঁড়ান, আমি লাভ লাইক থেকে আসি আগে। কনগ্রেচুলেশনস আপা দুজনকেই। আচ্ছা এখন আমরা লাভ লাইকে চলে যাই, ঠিক আছে? লাভ লাইকে চলে যাব, লাভ লাইক লাভ লাইক লাভ লাইকে চলে যাব। সবাই একটু লাভ লাইক দিয়ে দিন। হ্যাঁ, লাভ লাইকে চলে যাব। 750 টাকা বিলে পেয়ে গেলেন, আর সবাইকে কিন্তু 950 টাকায় দিয়ে দিলাম। মন খারাপ করা যাবে না, আমি কিন্তু সবাইকে 950 টাকায় দিয়ে দিলাম, রাইট? বলা যাবে না যে আমি পাইনি। এবং শেয়ারার যারা করেছেন, যারা শেয়ারার আছেন তাদেরকে আমি একটা কথা বলবো, এই ড্রেসটার এখন এটা এবং হচ্ছে গিয়ে এটা আর কি বলে ব্ল্যাক আর ওই কালারটার এখন স্টিল পিকচার যাবে। একবার ডান লিখবেন আপা, একবার, শুধু একবার ডান লিখবেন, শুধু একবার, যেহেতু কমেন্টটা চলে গেল, একবার ডান লিখবেন, ঠিক আছে? তারপর আমি দেখি নাকি এখনই দিয়ে দিই, এখনই দিয়ে দিই। না না, ডান লেখার দরকার নেই, এখনই দিয়ে দিই, ভেজাল হয়ে যায়, কষ্ট হয় এগুলো খুঁজে খুঁজে বের করতে, বহুত কষ্ট। এখন দিয়ে দিই, দাঁড়ান দেখি নামের পাশে শেয়ার আনতে পারি নাকি। আমি একটু লাভ লাইক যারা দেন না দিয়ে দেন, লাভ লাইক থেকে 750 টাকা বিল করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে 30 মিনিটের অফারের জায়গায় 50 মিনিট অফার হয়ে গেল না? কে পাবেন আমি জানি না। ওরে আল্লাহ, বড় একটা নাম, জান্নাতুল ফেরদৌস জয়িতি। এই নামটা পাওয়াটা যে কঠিন হবে। জান্নাতুল ফেরদৌস জয়িতি আপু, আপনিও 750 টাকায় হ্যাঁ বিলে আর ডেলিভারি চার্জ অ্যাড করে ড্রেসটা পেয়ে যাবেন। ডান, ওকে, কনগ্রেচুলেশনস। আচ্ছা আমি দেখি শেয়ারার থেকে নিয়ে না যায় কিনা। আর লাস্টের দিকে যারা লাভ লাইক দিচ্ছেন তাদের থেকে আমি ক্যাশব্যাক দিব। হ্যাঁ, লাভ লাইক দিয়ে দেন। আমি আসছি, দেখি তো এখানে শেয়ারার দেখায় নাকি। হ্যাঁ, এখানে শেয়ারার দেখাচ্ছে। আচ্ছা এখান থেকে আমি একটা শেয়ারার খুঁজে নেই, যার নামের পাশে শেয়ারার আছে তাকেও 750 টাকায় দিয়ে দিব। যারা লাইভটা আপনার নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন 2-1 দিন, দেখবেন যে আপনার নামের পাশে শেয়ারার চলে আসছে। হ্যাঁ, পরে নেওয়াটা খুব কঠিন হয় আমার জন্য, কষ্ট হয়ে যায়। পার্সোনালি মেসেজ দেওয়া লাগে, খোঁজা লাগে, তারপরে লক কিনা, হ্যান কিনা, ত্যান কিনা, বহুত প্যারা। হ্যাঁ, বিসমিল্লাহ। আচ্ছা দেখি কে হয় আজকে। 1 2 3 4 5 6 7 8 9 and 10 এই লাইনে যেতে থাকে। হ্যাঁ, শেয়ারার পাই কিনা। ফলোয়ার্স টপ ফ্যান, হ্যাঁ একটা পেয়েছে, লতা মুনিয়াপু, লতা মুনিয়াপু। হ্যাঁ, শেয়ারার পাইছে একজন, লতা মুনিয়াপু। কনগ্রেচুলেশনস লতা মুনিয়াপু, আপনি 750 টাকা ড্রেসটা পেয়ে গেলেন। শেষ, আমি সব ভেজাল শেষ করে দিলাম, সব ভেজাল শেষ করে দিলাম। উনিও সেম 750 বিল আর সাথে ডেলিভারি অ্যাড হবে। হ্যাঁ, আজকে 7:30টায় হয়তো বা একবার দেখা হবে আপনাদের সাথে। 7:30 থেকে 7:45টার দিকে আরেকবার আসছি, প্লিজ ভুলবেন না। হ্যাঁ, 7:30 থেকে 7:45, মানে 7:30 থেকে 8টার মধ্যে ইনশাল্লাহ আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর জন্য একটুখানি দোয়া করবেন। আর অবশ্যই প্লিজ আমি হচ্ছে গিয়ে যে ছবিগুলো দিই একটা লাভ লাইক দিয়ে দিন প্লিজ। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।